আজকে মূলত হচ্ছে আমরা কি বলে একটু ওয়ান টু ওয়ান আড্ডা টাইপেরই হবে আর কি। মানে আমি শুরুতে কিছু ইনফরমেশন একটু শেয়ার করব ইনশাল্লাহ। তারপরে হচ্ছে যে আপনাদের আসলে মতামত বা কোনো শেয়ারিং সেগুলা আমি শুনবো আশা করি। তো আমি কিছু কথা শেয়ার করি, আমি কিছু ইনফরমেশন শেয়ার করবো ইনশাল্লাহ। তারপরে আপনাদের মতামতটা দিয়েন বা আমরা কি করতে পারি, আসলে আরো কি আগায় আসতে পারি এই ফিলিস্তিনি ভাইদের পাশে। আসলে ভাই যদিও অলরেডি আসল সমাধানটার ব্যাপারে বললেন, তাও আমি একটু কিছু আমার কিছু তথ্য বা একটু হিস্ট্রিটা আমি একটু শেয়ার করি ইনশাআল্লাহ। নসল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। মূলত আমরা যদি একটু ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখবো যে আসলে বর্তমান ইহুদি রাষ্ট্র ইসরায়েল, জারজ রাষ্ট্র, অবৈধ রাষ্ট্র, এটা মূলত তারা যে দাবিকে সামনে রাখে যে এটা তাদের পৈতৃক ভূমি। এখানে তারা আদিকাল থেকে ছিল, তো যে কারণে এটা তাদের পৈতৃক ভূমি এবং এটা তাদেরকে দিতে হবে, এই দাবি উত্থাপন করেই তারা আসলে এই জায়গাটায় আছে। এবং ইসরায়েল রাষ্ট্রের সীমানাও এখন পর্যন্ত তারা নির্ধারণ করে নাই, যদিও আমরা বিভিন্ন সময় শুনতেছি দ্বিজাতি, মানে কি বলে, দুইটা রাষ্ট্র হবে, তাদের একটা অংশ দেওয়া হবে, মুসলিমদের একটা অংশ দেওয়া হবে, এরকম আরো অনেক সমাধান আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি। ট্রাম্প হচ্ছে এখানে সমুদ্র সৈকত বানাবে, এরকম আরো অনেকগুলো সমাধান আমরা আসতেছে দেখতে পাচ্ছি। তো আসলে মূলত ওই দাবির যে ক্ষেত্র, যে ইহুদি রাষ্ট্র যেটা তাদের বলতেছে যেটা তাদের পৈতৃক ভূমি, সেই বিষয়টা যদি ইতিহাসের দৃষ্টিতে যদি দেখি, তাহলে মূলত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতিটা কি? যে আল্লাহ তাআলা বলতেছেন এই যে প্রতিশ্রুত ভূমি, এই ফিলিস্তিন, এই পবিত্র ভূমিকে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার বংশধরদেরকে আল্লাহ তাআলা দিলেন। তো তাদেরকে দিলেন এবং সাথে এটা উল্লেখ করে দিলেন যে সৎ কর্মশীলদের জন্য দিলেন। যারা আসলে সৎ কর্মশীল হবে না, আল্লাহ তাআলা তাদেরকে এই প্রতিশ্রুতির অন্তর্ভুক্ত হবেন না, আল্লাহ তাআলা এটা উল্লেখ করে দিলেন। তো আমরা দেখলাম যে ইব্রাহিম আলাইহিস সালাম প্রথমে তো ইরাকে ছিলেন, ওখান থেকে উনি হিজরত করে ফিলিস্তিনে গেলেন। ফিলিস্তিনে যাওয়ার পরে ওনার সন্তান হইল ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালামকে উনি হাজেরা আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামকে মক্কাতে হিজরত করাইলেন, ওখানে উনি রেখে আসলেন। এরপর উনি যখন আবার ফিলিস্তিনে ব্যাক করলেন ওখান থেকে আসার পরে, তখন সারা আলাইহিস সালামকে উনি আল্লাহ রাব্বুল আলামিন ইসাক আলাইহিস সালাম নামে একজন পুত্র সন্তান দিলেন। এই ইসাক আলাইহিস সালামের সন্তান ছিল ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম হচ্ছে ইসরাইল। এই এই ইয়াকুব আলাইহিস সালাম ইনি মূলত হচ্ছে প্রথমে ফিলিস্তিনে জন্মগ্রহণ করেন, হ্যাঁ, তারপরে উনি ওখান থেকে আরেক জায়গায় চলে যান, পরবর্তীতে আবার ফিলিস্তিনে আসেন। এবং এই ইয়াকুব আলাইহিস সালাম, যার আরেক নাম ইসরাইল, এই ইসরাইল বা ইয়াকুব আলাইহিস সালামের 12 জন সন্তান হয়। এই 12 জন সন্তান পরবর্তীতে আমরা জানি যে এর মধ্যে একজন ছিলেন হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম মিশরে থাকেন এবং দেখা যায় একটা সময় এই ইসরাইল বা ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তান সন্ততি সহ ইউসুফ আলাইহিস সালামের সময় মিশরে হিজরত করেন এবং এই মিশরে ওনারা একটা লম্বা সময় পর্যন্ত অবস্থান করেন। এখানে অনেক লম্বা ইতিহাস, আমি এত গভীর ইতিহাসে যাচ্ছি না, জাস্ট সামারি বা পয়েন্ট, ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আমি বলতেছি। তো এরপরে দেখা যায় কি যে ওইখানে প্রথমে আজিজ নামে যে শাসক থাকে, ফেরাউনের আগে যারা ছিল, ইউসুফ আলাইহিস সালাম যার আন্ডারে মন্ত্রী পদ লাভ করেন, সেই আজিজের শাসন আমলে এই ইসরাইল আলাইহিস সালাম বা ইয়াকুব আলাইহিস সালামের সন্তানরা একটা লম্বা সময় প্রায় 600-700 বছর ওখানে বসবাস করেন। তারপরে আমরা জানি যে এই মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠান ওইখানে ফারাও বা ফেরাউনদের আন্ডারে। যখন এই ইয়াকুব আলাইহিস সালামের সন্তানরা বা ইসরায়েলীয় বংশীয় মানুষরা অনেক জুলুম অত্যাচারের সম্মুখীন ছিল, তো সেই জুলুম অত্যাচার থেকে রক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে প্রেরণ করেন। এবং মুসা আলাইহিস সালাম একটা পর্যায়ে যে উনি হচ্ছে কি করে মিশর থেকে এই ইসরায়েলীয় সন্তানদেরকে নিয়ে উনি সমুদ্র পাড়ি দিয়ে আবার হচ্ছে ফিলিস্তিন বা এই যে পবিত্র ভূমি এইখানে আসেন। আসার পরে দেখা যায় কি যে এখানে বনি ইসরায়েলীয় যে বংশীয় লোকজন, তাদের যে নবীদের সাথে অসহযোগিতা বা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নানান রকম ঝামেলা,
করার অনেক লম্বা ইতিহাস আছে। তারা সবসময় দেখা গেছে কি যে অবাধ্য হওয়ার একটা প্রবণতা সবসময় তাদের মধ্যে ছিল। আমরা জানি যে ফিলিস্তিনের এই ভূখণ্ডে আসার পরেও তারা আসলে অনেক অবাধ্যতা প্রদর্শন করেছে, এবং এমনকি মুসা আলাইহিস সালামকে তারা বলছে উনি হচ্ছে তাওরাত নিয়ে আসলেন। আসার পরে ওনারা ওই ইসরায়েলীয় বংশীয় লোকজন মুসা আলাইহিস সালামকে বলতেছে, আপনি আমাদের জন্য একটা মূর্তি নিয়ে আসেন, আমরা হচ্ছে এই মূর্তির ইবাদত করতে চাই। আপনি আমাদের জন্য এই মূর্তি নিয়ে আসেন। একজন নবী যিনি তৌহিদের প্রচার করতেছেন, সেই তৌহিদের বাণীর একজন নবীর কাছে তারা আহ্বান জানাচ্ছে বা চাচ্ছে, তারা হচ্ছে যে রিকোয়ারমেন্ট জানাচ্ছে যে তুমি আমাদের জন্য মূর্তি এনে দাও, আমরা মূর্তি পূজা করব। এরকম ইতিহাসে মনে হয় এই ধরনের নজির আর কোথাও নাই আর কি। তো এটা হচ্ছে যে পরবর্তীতে দেখা যায় কি যে আল্লাহ তাআলা তাদেরকে অনেক নিয়ামত প্রদান করেন। দেখা যায় কি সমুদ্রের পাড়ি দিয়ে যাওয়ার পরে মরুভূমি, সে মরুভূমিতে খাবার পানির কোনো ব্যবস্থা ছিল না। আল্লাহ তাআলা পাথরের মধ্য থেকে তাদের জন্য পানির ব্যবস্থা করলেন, আসমান থেকে মান্না সালোয়ার খাবারের ব্যবস্থা করলেন। তারপরও তারা অবাধ্যতা করলো। দেন বললো যে আমরা পেঁয়াজ মরিচ এরকম চাষাবাদ করে খাওয়া যায় এরকম খাবার আমরা চাই, আল্লাহর কাছে বলো। তো মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইলেন। তখন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে বললেন যে তোমরা ওই পবিত্র ভূমির দিকে যাও, ফিলিস্তিনের দিকে যাওয়ার জন্য বললো। তখন তারা আবার বললো কি, ফিলিস্তিনে তখন কেনান গোষ্ঠী, যারা মূলত এখানকার আদিবাসী কেনানীরা, এবং যারা হচ্ছে মূর্তি পূজক ছিল, এই কেনানীরা ওখানে বসবাস করতো এবং শাসন করতো। এই কেনানীদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। তো এই যুদ্ধের কথা শুনে তখন মুসা আলাইহিস সালামের যে কথা, এই ইসরায়েলীয় বংশীয় মানুষরা, বনি ইসরাইল, তারা আসলে শুনলো না। হ্যাঁ, তারা অবাধ্যতা প্রদর্শন করলো এবং তারা হচ্ছে যে বললো মুসাকে যে তুমি এবং তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা এই যুদ্ধ করতে যাব না। তো এরপরে হচ্ছে যে এই যে গেল না, এবং মুসা আলাইহিস সালামের কাছে ওনার যে নির্দেশ, আল্লাহর যে হুকুম, সেই নির্দেশ অমান্য করার কারণে তিব ময়দানে তাদেরকে 40 বছর আল্লাহ তাআলা ঘোড়ার সাজে, তারা এই ময়দান থেকে আর বের হতে পারে না। এর পরবর্তীতে দেখা যায় যে তালুত ইউসা আলাইহিস সালামের সময় তালুত নামে একজন শাসকের অধীনে তাদেরকে ন্যস্ত করা হয়, এবং তারা তওবা করে 40 বছর এই শাস্তি তিব ময়দানে নিরন্তর ঘুরে বেড়ানো, সবসময় ঘুরে বেড়ায়, এটা কোনো সময় এই ময়দান থেকে বের হতে পারতেছিল না। তারই একটা পর্যায়ে যে তারা হচ্ছে তালুত নামে একজন শাসকের আন্ডারে আল্লাহ রাব্বুল আলামিন ইউসা নবীর মাধ্যমে তাদেরকে প্রেরণ করেন, এবং তারা তওবা করে যে আল্লাহ এখন থেকে আমরা আপনার হুকুম মেনে চলবো। তারপরেও দেখা যায় কি যে তারা ওই হুকুম তওবা করার ইমিডিয়েট পরেই আবার অবাধ্যতা করে, এবং দেখা যায় যে ওই জালুতের বিরুদ্ধে তালুতের আন্ডারে মাত্র অল্প কিছু মানুষ ওই যুদ্ধে শরীক হওয়ার জন্য যায়, বাকিরা যায় না। তারা হচ্ছে পিছু হটে। এই বনি ইসরাইলের বংশরাই, যারা প্রতিনিয়ত নবীদেরকে অমান্য করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে অমান্য করেছে, অবাধ্যতা প্রদর্শন করেছে। তো পরে দেখা যায় যে দাউদ আলাইহিস সালাম এই বাহিনীতে অন্তর্ভুক্ত ছিলেন এবং 16 বছরের যুবক ছিলেন। এই একজন ব্যক্তি তালুতের মাধ্যমে, এই দাউদ আলাইহিস সালামের মাধ্যমে জালুতকে হত্যা করেন উনি। এবং পরে দেখা যায় কি যে দাউদ আলাইহিস সালামের সময়ই মূলত ফিলিস্তিনে ইসরায়েলীয়দের শাসন প্রতিষ্ঠিত হয়। এই ইসরায়েলীয়দের শাসনের সবচেয়ে সুন্দর সময় ছিল দাউদ আলাইহিস সালামের সময় এবং তার সন্তান সুলাইমান আলাইহিস সালামের সময়। এই মোট ওনারা দুইজন মিলে মোট 80 বছর শাসন করেন, এবং সেটাও দেখা যায় কি যে মূলত টোটাল ফিলিস্তিনের মাত্র 74% এরিয়াতে ওনারা শাসন করেন। এবং এই সময়টাই হচ্ছে যে ইসরায়েলীয় শাসনের, ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলীয় শাসনের স্বর্ণযুগ। এটাই হচ্ছে যে তারা রেফারেন্সটা নেয়। এটার ইতিহাস আরো অনেক তারা বিকৃত করেছে। এরপরে দেখা যায় কি যে এই দুজনের শাসনের পরে তারা আবার অবাধ্য হয়ে যায়, এবং তার একটা লম্বা সময় পরে যে ইসরায়েলীয় যে 12টা ছেলে ছিল ইয়াকুব আলাইহিস সালামের, এই 12টা গোত্রের দুইটা ভাগ হয়ে যায়। 10 জনের একটা গ্রুপ হয়ে যায় যারা ফিলিস্তিনের উত্তর অঞ্চলে অবস্থান নেয়, এবং বাকি এই দুইজন ছিল ইয়াহুদা এবং বনিয়ামিন, এই দুইজনের গোত্র, তারা এই ফিলিস্তিনের দক্ষিণ অঞ্চলে অবস্থান নেয়। এবং বখতে নাসের নামে ব্যাবিলনীয় একজন শাসক, উনি হচ্ছে এই ভূখণ্ড আক্রমণ করেন এবং এই ফিলিস্তিনিয়দেরকে একদম বন্দী করে নিয়ে যান এবং দাস হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশে বিক্রি করে দেন। তো এই হচ্ছে যে বাকি যে 10 জনের যে গোত্র, 10 জনের যে ক্লান ইয়াকুব আলাইহিস সালামের, এই 10 জনের এই হিস্ট্রি এই সময় শেষ হয়ে যায়। তাদেরকে আর পরবর্তীতে তাদের বংশধরদেরকে আর কোথাও খুঁজে পাওয়া যায় না। তাদের যে অস্তিত্ব পৃথিবীর ইতিহাস থেকে বিলীন হয়ে যায়।
আর বাকি যে দুইজনের যে ছিল, বনিয়ামিন এবং হচ্ছে ইয়াহুদা, এই দুইজনের বংশধরদের একটা অংশ এই পৃথিবীতে বর্তমানেও বিদ্যমান, কিন্তু তাদের শাসন কর্তৃত্ব আর থাকে না। এই বক্তনাথের কিছুদিন পরে দক্ষিণ অঞ্চলেও আক্রমণ করে এবং তাদের এই যে ইহুদি ইহুদি বা বনি ইসরায়েলীয় শাসনের পুরোপুরি বিলুপ্ত ঘটান এবং তাদেরকেও দাস হিসেবে বন্দী করে নিয়ে যান। এবং পরবর্তীতে দেখা যায় যে এই দাসত্ব থেকে বের হয়ে তারা এই ফিলিস্তিনে আবার পুনরায় বসবাস শুরু করে। কিন্তু দেখা যায় কি যে তারা আর শাসন কর্তৃত্বে তারা ছিল না, ইহুদিরা তারা আর শাসনাধীনে ছিল না, তারা শাসন করতো না, ফিলিস্তিনের অধিবাসী হিসেবেই ছিল। এবং এরপরে বর্তমানে যে ইহুদিদের আমরা ইসরায়েলে দেখতে পাই, এরা মূলত ওই যে বনিয়ামিন এবং ইয়াহুদার বংশধরদের একটা অংশ, এবং তারা মাত্র 10%, বাকি 90% হচ্ছে যে নব্য ইহুদি। এবং এই নব্য ইহুদিরা মূলত জায়নিজম বা জায়নবাদকে গ্রহণ করেছে। ইহুদিবাদকে বা ইহুদি ধর্মকে একটা এক্সট্রিম একটা লাইফস্টাইল বা এক্সট্রিম একটা ধর্ম হিসেবে পৃথিবীর সামনে ইন্ট্রোডিউস করেছে। এবং তাদের হচ্ছে ইউরোপ এবং আমেরিকাতে যারা মূলত পৃথিবীর বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণকারী পজিশনগুলোতে অবস্থান করেছে, সেই সমস্ত এই জায়নবাদীরা এই পদগুলোকে দখল করে রেখেছে। এবং তারাই পরবর্তীতে এই যে ইহুদিবাদ বা একটা রাষ্ট্র হবে যেটা আধিপত্য বিস্তার করবে, এবং এই রাষ্ট্রের সীমানা হবে ইয়া পর্যন্ত, নীলনদ থেকে ফুরাত নদী পর্যন্ত, এই যে চিন্তা, এবং অন্য এই ভূখণ্ডের মধ্যে অন্য কোনো জাতিগোষ্ঠীর অবস্থান থাকতে পারবে না, এই চিন্তাটাকে তারা প্রমোট করে। যদিও আমরা দেখি যে এই যে প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত 1948 সালে এই অবৈধ রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠা হওয়ার আগ পর্যন্ত এই পবিত্র ভূখণ্ডে, ফিলিস্তিন ভূখণ্ডে, ইহুদিরা, খ্রিস্টানরা এবং মুসলিমরা পাশাপাশি ওসমানীয় খেলাফতের আন্ডারে অত্যন্ত শান্তিপূর্ণভাবে বসবাস করতেছিল। এবং কোনো সময় এই ধরনের বিশৃঙ্খলা বা মারামারি হানাহানি এটা কোনো সময় ছিল না। কিন্তু দেখা যায় যে ব্রিটিশরা প্রথম বিশ্বযুদ্ধের আগে একটি চুক্তির মাধ্যমে 1917 সালে একটা বেলফোর ডিক্লারেশন নামে আপনারা দেখা যায় এখানে একটা ফিলিস্তিনের ভূখণ্ডে ইসরায়েলীয় একটা রাষ্ট্র, ইহুদিদের একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করবে বলে প্রতিশ্রুতি দেয়। এবং তারই ধারাবাহিকতায় আমরা দেখি, যদিও তারা তখন পর্যন্ত সফল হয় নাই, যতক্ষণ পর্যন্ত তুরস্কের ওসমানীয় খলিফারা বিদ্যমান ছিল। আমরা জানি 1902 সালে সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ, উনি হচ্ছে থিওডর হার্জেল, যিনি মূলত এই যে নব্য জায়নিজম বা নব্য ইহুদিবাদের যে প্রতিষ্ঠাতা, এই থিওডর হার্জেলকে বলেছিল যে ফিলিস্তিন হচ্ছে উম্মার সম্পত্তি, এটা আমার ব্যক্তিগত সম্পত্তি না। উম্মা, মুসলিম জাতি, মুসলিম উম্মা এই ভূখণ্ডকে রক্ত দিয়ে বিজয় লাভ করেছে। যদি আবার এই ফিলিস্তিনের ভূখণ্ডকে নিতে হয় তাহলে আবার রক্ত দিয়েই আবার নিতে হবে। এবং কেউ যদি আমাদের জীবন দশায় ফিলিস্তিনের ভূখণ্ডকে নিতে চায় তাহলে আমরা রক্ত দিয়ে আবার এই ভূখণ্ডকে ঢেকে দিব। সুতরাং আমাদের জীবন দশায় এই ফিলিস্তিন ভূখণ্ড কেউ নিতে পারবে না, কারণ এটা উম্মার সম্পত্তি। রক্ত দিয়েই মুসলিম উম্মা এটি বিজয় লাভ করেছিল। সো এরপরে 1948 সালে আমরা জানি যে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, এবং এটা মূলত জাতিসংঘের আন্ডারেই মূলত এটা প্রতিষ্ঠিত হয়। জাতিসংঘ এখানে একটি সমাধান দেয় যে 55 ভাগ রাষ্ট্র হচ্ছে যে 55 ভাগ ভূখণ্ড ইহুদিদেরকে ইসরায়েলের, এবং 43 ভাগ ভূখণ্ড হচ্ছে মুসলিমদেরকে, এবং বাকি 2 ভাগ জমি যেটা মূলত জেরুজালেম, সেটা হচ্ছে যে আন্তর্জাতিক সম্প্রদায়ের অধীনে থাকবে। এবং এই সমাধান মুসলিমরা মানতে রাজি হয় না, এবং তারপরে দেখা যায় কি ইসরায়েল এবং আরব ভূখণ্ড মিলে কয়েকটা যুদ্ধ সংগঠিত হয়। এখানে একটা বিষয় আমরা দেখি যে এই যে যুদ্ধগুলা মূলত আরব ইসরায়েল যে যুদ্ধগুলা হয়েছিল, এগুলো মূলত সাজানো যুদ্ধ ছিল। এই যুদ্ধগুলোর মাধ্যমে মূলত এই শাসকগুলা ইসরায়েল রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার জন্য একটা অজুহাত খোঁজার মাধ্যমে এই যুদ্ধগুলো সংগঠিত করেছিল। যদিও আমি যদি একটু স্ট্যাটিস্টিক্স দেখি, বর্তমানে ওই সময়ের স্ট্যাটিস্টিক্স আমি বলতেছি না, বর্তমানে ইসরায়েলের 1,70,000 সক্রিয় সদস্য রয়েছে এবং 4,65,000 রিজার্ভ ফোর্স রয়েছে ইসরায়েলের। আর যদি একই রেশিওটা আগেও ছিল 1948 সালে, বরং ইসরায়েলের আরো কম থাকার কথা, কারণ হচ্ছে মাত্র সদ্য এই ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল, যার ওই ধরনের অনেক বেশি সৈন্য সংখ্যা থাকার সম্ভাবনা ছিল না, অস্ত্রও কম ছিল। কিন্তু দেখা যায় কি যে আশেপাশের যে রাষ্ট্রগুলো, মিশর, তুরস্ক, সিরিয়া, জর্ডান, লেবানন এবং
সৌদি আরব, এই কয়েকটা রাষ্ট্র হচ্ছে যে ইসরায়েলের রাষ্ট্রের আশেপাশের রাষ্ট্র। আমি যদি বর্তমানে হচ্ছে যে এই স্ট্যাটিস্টিক্সটা দেখি, তাহলে দেখব যে এই 6টা রাষ্ট্র মিশর, তুরস্ক, সিরিয়া, জর্ডান, লেবানন এবং সৌদি আরব, এই 6টা রাষ্ট্রের টোটাল হচ্ছে যে সক্রিয় সদস্য এবং রিজার্ভ সদস্য মিলিয়ে 25,20,000 আর্মি আছে। এখানে প্যারামিলিটারি বা অন্যান্য যে অন্যান্যগুলোকে কাউন্ট করা হয় নাই, সাধারণ মুসলিমকে কাউন্ট করা হয় নাই, সেটা বাদ দিয়ে ইসরায়েলের চারপাশে যে 6টি রাষ্ট্র আছে, এই 6টি রাষ্ট্রের টোটাল সৈন্য সমান্ত হচ্ছে যে 25,20,000। তো আপনি চিন্তা করেন, এই রেশিও কিন্তু 48 সালেও রেশিওটা এরকমই ছিল, 1947 সালে এই ধরনের রেশিও ছিল। কিন্তু দেখা গেছে যে এই আশেপাশের রাষ্ট্রগুলার শাসকগুলো ছিল গাদ্দার, তারা উম্মার সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং বিশ্বাসঘাতকতা করে এই ইসরায়েল রাষ্ট্রকে বৈধতা দেওয়ার জন্য এই ধরনের একটা সাজানো যুদ্ধ সংগঠিত করেছে। এবং যেটা আমরা ইতিহাস ঘাটলেই দেখতে পাই যে এই শাসকগুলা 1948 সাল এবং 1967 সাল এবং 74 সালের যে যুদ্ধ, আরব ইসরায়েল যুদ্ধ, সে সময় কি ধরনের বিট্রে করেছে, বিশ্বাসঘাতকতা করেছে উম্মার সাথে। যখন হচ্ছে সিরিয়ার আর্মি মার্চ করে ইসরায়েলের দিকে এগিয়ে যাচ্ছে, হ্যাঁ, এবং কোনো ধরনের বাধার সম্মুখীন হচ্ছে না, ঠিক সেই সময়ে সিরিয়ার সেনাবাহিনী রেডিওতে খবর শুনতেছে যে কৌশলগত কারণে আমরা সিজ ফায়ার করতেছি। এই খবর যুদ্ধের ফ্রন্টে যে সৈন্যরা যুদ্ধ করতেছিল তারা অবাক হয়ে শুনতেছে যে আমরা সিজ ফায়ার করতেছি কোনো কারণ ছাড়াই, নাকি এটা কৌশলগত কারণে সিজ ফায়ার করতেছি, যখন মুসলিম আর্মি মার্চ করে এগিয়ে যাচ্ছে ইসরায়েলের দিকে। সেই ধরনের সাজানো যুদ্ধের মাধ্যমে ইসরায়েল রাষ্ট্রকে আশপাশের শাসকগুলো বৈধতা দিয়েছে। এবং বর্তমানেও আমরা জানি যে এই শাসকগুলা কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে না, নামে মাত্র কিছু বুলি ওড়াচ্ছে এবং হচ্ছে যে মুসলিম উম্মাকে একটা সান্ত্বনা দেওয়ার জন্য মাঝে মাঝে খুব দরদি কিছু কথাবার্তা বলে। এই তুরস্কের শাসক, মিশরের শাসক, এই ধরনের শাসকরাই। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই শাসকরা যদিও তাদের 25,20,000 আর্মি বিদ্যমান বর্তমানে, হ্যাঁ, এই আর্মি তারা ব্যারাকে বসিয়ে রেখেছে এবং মুসলিম ভাইদেরকে রক্ষা করার জন্য কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে না, বরং তারা সচেতন, মুসলিম উম্মার স্বার্থের বিষয়ে, মুসলিম উম্মাকে রক্ষা করার বিষয়ে সচেতন না, কিন্তু তারা তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য সচেতন। যদিও আমরা প্রতি বছরই দেখি ফিলিস্তিনের ভাইদেরকে আক্রমণ করা হচ্ছে, প্রতি বছরই ফিলিস্তিনের রক্ত ঝরানো হচ্ছে এবং লাস্ট 20 মাস, প্রায় 1.5 বছর, 20 মাস ধরে যে ফিলিস্তিনের ভাইদের উপর জাতিগত নিধন, জাতিগত নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য যে আক্রমণ চালানো হচ্ছে। আমরা জানি যুদ্ধ সাধারণত কিভাবে হয়, একটা আর্মির সাথে আর একটা আর্মির যুদ্ধ হয়, কিন্তু ফিলিস্তিনে কি হচ্ছে, পৃথিবীর আমেরিকার দেওয়া পৃথিবীর অত্যাধুনিক যুদ্ধাস্ত্র সমূহ সাধারণ মানুষের উপর, যারা তাঁবুর মধ্যে বসবাস করতেছে, যারা খোলা ময়দানে বসবাস করতেছে, সেই সমস্ত মানুষদের ওপর, সাধারণ মানুষ এবং শিশু, নারী, বৃদ্ধ, এই সমস্ত মানুষের ওপর ইসরায়েল হচ্ছে এই ধরনের অত্যাধুনিক অস্ত্র দিয়ে আক্রমণ পরিচালনা করতেছে। হ্যাঁ, যেটা আমরা গত কয়েকদিনে অত্যন্ত ন্যাক্কারজনকভাবে দেখেছি যে কি ধরনের আক্রমণ পরিচালনা করতেছে। তো প্রিয় ভাইরা, এটার সমাধান কি? এই যখন অবস্থা, আমরা যখন আশা করতেছি যে আশপাশের শাসকরা এই আমাদের ফিলিস্তিনের ভাইদেরকে রক্ষা করবে, আমরা যদিও 8,000 কিলোমিটার দূরে রয়েছি, হ্যাঁ, আমরা আসলে তাদের জন্য আমাদের এখানে আমাদের সীমান্ত ওপেন করে দেওয়া নাই। আশেপাশে যে রাষ্ট্রগুলা, জর্ডানের মানুষ, লেবাননের মানুষ, মিশরের মানুষ, হ্যাঁ, তারা সীমান্ত ভূমিকে যে সীমান্তের দিকে যাত্রা করতেছে, কিন্তু ওই দেশের আর্মি তাদেরকে সামনে আগাইতে দিচ্ছে না। তারা সাধারণ মানুষ, সাধারণ মুসলিমরা ফিলিস্তিনের ভাইদের পাশে দাঁড়াইতে চাচ্ছে, কিন্তু ওই দেশের শাসকরা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতেছে না, বরং নিজের দেশের মানুষদেরকে যুদ্ধে অংশগ্রহণ করতেও দিচ্ছে না। এটা হচ্ছে যে বাস্তবতা। হ্যাঁ, বর্তমানের বাস্তবতা হচ্ছে এরকম, শাসকরা নিজেরাও কোনো পদক্ষেপ নিচ্ছে না, মুসলিম উম্মাহকে কোনো পদক্ষেপ নিতেও দিচ্ছে না। যদিও আমরা আশা করি যে এরা পদক্ষেপ নেবে, কিন্তু তারা কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে না। এবং এই যে অবস্থা, এটা গত 75 বছর ধরে আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের অবস্থা প্রতি বছরই বিরাজ করতেছে। তো আসলে প্রকৃত সমাধান কি? প্রকৃত সমাধান হচ্ছে 1924 সালের আগ পর্যন্ত মুসলিমদের যে অভিভাবক ছিল, যে খলিফা ছিল, এবং যে খলিফার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুলতান হচ্ছে যে ঢাল স্বরূপ। সুলতান হচ্ছে ঢাল স্বরূপ, যার পিছনে থেকে মুসলিম উম্মাহ কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করে।
আর ইমামুজ্জুল্লু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইমাম হচ্ছে যে ঢাল স্বরূপ। তো সেই ঢাল হচ্ছে আমাদের নাই। এবং আমরা জানি যখন হচ্ছে এই ঢাল ছিল তখন হচ্ছে মুসলিম উম্মার নিরাপত্তার ব্যাপারে তারা কি ধরনের পদক্ষেপ নিয়েছিলেন। আমরা জানি মোহাম্মদ বিন কাসিম এই ভারতবর্ষ জয় করেছিলেন একজন মুসলিম নারীর ইজ্জতকে রক্ষা করার জন্য। উনি পুরো ভারতবর্ষ জয় করে নিয়েছিলেন। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ইহুদি গোত্র বনু কুরাইজা, সম্ভবত বনু কুরাইজাকে পুরা মদিনা থেকে বের করে দিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারণ একজন মুসলিম নারীর সম্মানে আঘাত করেছিল এই ইহুদি জাতি। তো যে কারণে মদিনা থেকে তাদেরকে বের করে দিয়েছিলেন। আমরা জানি খলিফা মুতাসিম বিল্লাহ, বাগদাদের আব্বাসীয় খলিফা, উনি যখন শুনলেন যে একজন মুসলিম দাসী তার ওড়না ধরে রোমান সৈন্য টান দেওয়ার কারণে ওই রোমান দাসী যখন বলল, ইয়া মুতাসিম তুমি কোথায়, তখন এই মুতাসিম বিল্লাহ উনি ইফতার করতেছিলেন, উনি পানির পাত্র ছুঁড়ে ফেলে দিলেন এবং বললেন ততক্ষণ পর্যন্ত আমি পানি স্পর্শ করবো না যতক্ষণ পর্যন্ত এটার প্রতিশোধ না নেই। উনি তখন ওই রোমান গভর্নরকে চিঠি লিখে পাঠাইলেন যে রোমান কুকুর নিকাফোরাস, তোমার কাছে আমি এমন একটা সৈন্যবাহিনী প্রেরণ করব যার প্রথম সৈন্য তোমার শহরে থাকবে এবং তার শেষ সৈন্যটি তখন পর্যন্ত বাগদাদে থাকবে। এবং উনি আসলে সেটি করে দেখিয়েছিলেন, এমন একটি বাহিনী প্রেরণ করেছিলেন যার শেষ সৈন্যটি বাগদাদেই ছিল। এবং উনি ওই পুরো শহরটা এই একজন মুসলিম দাসীর সম্মান রক্ষা করার জন্য উনি পুরো শহর দখল করে নিয়েছিলেন। তো আমরা মুসলিম উম্মাতের যখন খিলাফত ব্যবস্থা পৃথিবীতে বিদ্যমান ছিল তখন মুসলিমদের নিরাপত্তা এরকম হাজারো ঘটনা আমরা দেখেছি। হ্যাঁ, একজন মুসলিমের সম্মান, একজন মুসলিমের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কোন ধরনের পদক্ষেপ নিয়েছিল। এবং এটা সকল মাযহাব, সকল ইমাম একমত যে একজন মুসলিম নারী যদি কাফেরদের কাছে বন্দী থাকে তাহলে তাকে মুক্ত করার জন্য প্রত্যেকটা মুসলিমের যুদ্ধ করা, জিহাদ করা ফরজ হয়ে যায়। সেখানে আমাদের এই যে ফিলিস্তিন একটা উন্মুক্ত কারাগার, চারিদিক থেকে তাদেরকে বন্দী করে রাখা হচ্ছে, তাদের খাবার পানি অন্য কোনো ধরনের জীবনে বেঁচে থাকার জন্য ন্যূনতম সুযোগটুকু দেওয়া হচ্ছে না। এরপরে প্রকাশ্যে দিবালোকে মানে সমগ্র পৃথিবীর সামনে যখন 200 কোটি মুসলিম পৃথিবীতে জীবিত অবস্থায় আছে, এবং আমরা জানি সমগ্র মুসলিম যে 58টি কান্ট্রি, এই 58টি কান্ট্রি টোটাল প্যারামিলিটারি এবং রিজার্ভ ফোর্স এবং অ্যাক্টিভ ফোর্স মিলিয়ে 22 মিলিয়নেরও বেশি, তার মানে 2 কোটি 20 লক্ষেরও বেশি সৈন্য মুসলিমদের বিদ্যমান। এই 2 কোটি 20 লক্ষেরও বেশি আর্মি যখন পৃথিবীতে বিদ্যমান, মুসলিমদের 200 কোটি মুসলিম বিদ্যমান জীবিত আছে, তাদের চোখের সামনে লাইভ মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে এই ফিলিস্তিনে, ইসরায়েলীয় বাহিনী এটা করে যাচ্ছে। ঠিক তখন আমাদের আসলে ইফোর্টটা কোথায়, আমরা তো সেই ইনিশিয়েটিভটা দেখতেছি না এই শাসকদের। কিন্তু আমরা তখন দেখেছি মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য মুসলিম খলিফারা কোন ধরনের ইনিশিয়েটিভ নিয়েছেন। তো আজকে একমাত্র সমাধান ওইটাই যেটা সালাউদ্দিন আইয়ুবী করেছিলেন। সালাউদ্দিন আইয়ুবী কি করেছিলেন, একটা লম্বা প্রক্রিয়ার মাধ্যমে একটা অনেক মুসলিম জাতিকে একত্রিত করেছিলেন উনি। যখন ক্রুসেডাররা ফিলিস্তিন দখল করে নিয়েছিল 1000 খ্রিস্টাব্দের দিকে, তখন উনি এবং নুরুদ্দিন জেঙ্গি এবং সালাউদ্দিন আইয়ুবী একটা লম্বা সময় নিয়েছেন, মুসলিম উম্মাহকে জাগিয়েছেন এবং একটা ভিশন নিয়ে উনি বাইতুল মাকদিসকে পুনরুদ্ধার করার জন্য উনি পদক্ষেপ নিয়েছিলেন। আমরা জানি নুরুদ্দিন জেঙ্গি উনি সিরিয়ার দামেস্কের মসজিদে একটি মিম্বর স্থাপন করলেন, মিম্বর বানাইলেন, সুসজ্জিত করলেন এবং বললেন এই মিম্বরটি আমরা বাইতুল মাকদিসে স্থাপন করব এবং সেখানে নামাজ আদায় করব। এই স্বপ্ন উনি দেখেছিলেন এবং সালাউদ্দিন আইয়ুবীর মধ্যে সেই স্বপ্নকে উনি ট্রান্সফার করেছিলেন। সালাউদ্দিন আইয়ুবী এই বাইতুল মাকদিসকে পুনরুদ্ধার করার জন্য সকল ধরনের প্ল্যান, প্রোগ্রাম এবং সকল ধরনের ইনিশিয়েটিভ নিয়েছিলেন। উনি দেখলেন যে বাইতুল মাকদিস পুনরুদ্ধার করার জন্য আমার মিশর জয় করা প্রয়োজন। উনি মিশর জয় করলেন এবং ওইখান থেকে আশেপাশের সকল মুসলিমদেরকে, মুসলিম আর্মি, মুসলিম ভূখণ্ড, সকল মুসলিম উম্মাহকে সাথে নিয়ে একত্রিত করলেন, তাদের মধ্যে ওই ভীষণ ওই স্বপ্নকে সঞ্চারিত করলেন এবং তাদেরকে সাথে নিয়ে ফিলিস্তিনের যুদ্ধে উনি ক্রুসেডারদেরকে পরাজিত করলেন এবং ফিলিস্তিন এই বাইতুল মাকদিস আল কুদস আবার পুনরুদ্ধার করলেন। ঠিক তেমনিভাবে আজকেও
আমরা যদি ফিলিস্তিনের ভাইদেরকে, গাজার মুসলিম ভাই বোনদেরকে রক্ষা করতে চাই, এটাই একমাত্র সমাধান যে আমাদেরকে আসলে সুলতান সালাউদ্দিন আইয়ুবীর মতো একজন শাসক প্রয়োজন, যিনি মুসলিম উম্মাহকে একত্রিত করবেন, এই 2 কোটি 20 লক্ষেরও বেশি আর্মিকে একত্রিত করবেন এবং ফিলিস্তিনে গাজার অভিমুখে মার্চ করবেন আর্মিকে। এবং আমরা জানি এর বাইরে অন্য কোনো সমাধান নাই, এর বাইরে অন্য কোনো সমাধান আসবেও না। জাতিসংঘের মাধ্যমে এই ফিলিস্তিনি সমস্যা শুরু হইল, এই জাতিসংঘের মাধ্যমে আমরা কোনো সমাধান পাবো না। এই যে গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে যে শাসকরা বসে আছে, এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মাধ্যমে আমরা এই ফিলিস্তিনি সমস্যার কোনো সমাধান পাবো না। এই জাতীয়তাবাদ, যে জাতীয়তাবাদের ভিত্তিতে মুসলিমদেরকে 58টি রাষ্ট্রে বিভক্ত করে রেখেছে, এই জাতীয়তাবাদের ধোঁয়া উঠিয়ে আমরা ফিলিস্তিন বা গাজাবাসীর জন্য আসলে কোনো সমাধান নিয়ে আসতে পারবো না। আমাদেরকে আসলে আলটিমেট সমাধান, যে সমাধান আসলে মুসলিম উম্মাহকে একত্রিত করবে এবং যে মুসলিম আর্মিকে মার্চ করার মাধ্যমে এই সামরিক সমস্যার সমাধান সামরিকভাবেই করতে পারবে, সেই খিলাফত ব্যবস্থার জন্য আমাদেরকে কাজ করতে হবে। এবং আল্লাহ তাআলা আমাদেরকে সেই প্রতিশ্রুতি দিচ্ছেন। আল্লাহ বলছেন, তোমরা আমাকে সাহায্য করো, তাহলে আমিও তোমাদেরকে সাহায্য করব এবং তোমাদের পদযুগলকে দৃঢ় করব। আল্লাহ তাআলা এই প্রতিশ্রুতি দিচ্ছেন। এবং আল্লাহ সূরা আন-নূরের 55 নম্বর আয়াতে এটাও বলছেন যে তোমরা যদি ঈমান আনো এবং সৎ কাজ করো, তাইলে আল্লাহ তাআলা তোমাদেরকে পৃথিবীতে শাসন কর্তৃত্ব দান করবেন এবং তোমাদের ভয়ভীতি দূর করে দিবেন এবং তোমাদের পদযুগলকে দৃঢ় করবেন। আল্লাহ তাআলা প্রতিশ্রুতি আমাদেরকে দিচ্ছেন। হ্যাঁ, তো এই প্রতিশ্রুতি আমাদেরকে নিয়ে ওই দিকেই এগিয়ে যাইতে হবে। এবং আমরা জানি কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতেছেন, হে ঈমানদারগণ, তোমাদের কি হলো যখন তোমাদের বলা হয় আল্লাহর রাস্তায় যুদ্ধে বের হও, তখন তোমরা জমিনের প্রতি প্রবলভাবে ঝুঁকে পড়ো। তবে কি তোমরা আখিরাতের পরিবর্তে দুনিয়ার জীবনে সন্তুষ্ট হলে? অথচ দুনিয়ার জীবনের ভোগ সামগ্রী আখিরাতের তুলনায় একেবারে নগণ্য। আল্লাহ তাআলা আরো বলতেছেন, তোমরা যদি যুদ্ধে বের না হও, তিনি তোমাদের বেদনাদায়ক আযাব দেবেন এবং তোমাদের পরিবর্তে অন্য এক কওমকে আনয়ন করবেন, আর তোমরা তার কিছুমাত্র ক্ষতি করতে পারবে না, আর আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান। আজকে আমরা যদি দেখি যে আমাদের এই যে 2 কোটি 20 লক্ষের আর্মি, সারা পৃথিবীতে 58টি কান্ট্রি, এই আর্মি আসলে ব্যারাকে বসে আছে এবং আল্লাহ তাআলা তাদেরকে সম্ভবত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বলার সেই ওয়াহান দিয়ে দিয়েছেন। যে ওয়াহান ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বিখ্যাত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছিলেন সাহাবীদেরকে নিয়ে যে এমন একটা সময় আসবে যখন পশু পাখি যেভাবে খাবারের পাত্রের উপর হামলে পড়ে, তোমাদের উপরে কাফের এবং মুশরিকরা, ইহুদি এবং খ্রিস্টানরা তোমাদের উপর ওইভাবে হামলে পড়বে তোমাদের আক্রমণ করার জন্য, তোমাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তখন কি আমরা সংখ্যায় কম হব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, তোমরা তখন এমন হবে যে সমুদ্রের ফেনার সমতুল্য, তোমাদের কোনো বেস থাকবে না, তোমরা ভাসমান অবস্থায় থাকবে। তো সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন এমন হবে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তোমাদেরকে ওয়াহান দিবেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াহান কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওয়াহান হচ্ছে মৃত্যুর প্রতি ভয় আর জীবনের প্রতি ভালোবাসা, দুনিয়ার প্রতি ভালোবাসা। আমার মনে হয় যে বর্তমানে আমাদের যে আর্মিরা, মুসলিম আর্মি ব্যারাকে বসে আছে এবং তাদের চোখের সামনে এই মুসলিম ভাইদেরকে, ফিলিস্তিনের গাজার ভাইদেরকে, বোনদেরকে, বৃদ্ধ বাবা মাদেরকে নেক্কারজনক ভাবে পৃথিবীর আমাদের চোখের সামনে জাতিগত নিধন করতেছে, গণহত্যা চালাচ্ছে, তখন এদের সম্মান কোথায়, এদের সাহস কোথায়, এদের পৌরসত্ব কোথায়? যে মুসলিম আর্মি একটা সময় পৃথিবীতে রাজত্ব করে বেড়েছে, পৃথিবীতে শাসন কর্তৃত্ব নিশ্চিত করেছিল, সারা পৃথিবীর ভালো মন্দ এরা নিশ্চিত করেছিল, সেই আর্মি আজকে বেড়াতে বসে আছে এবং সেই আর্মি ওই সমস্ত শাসকদেরকে সার্ভ করতেছে যারা আসলে গণতন্ত্রকে ধরে রেখেছে, যারা আসলে এই জাতীয়তাবাদ, যে জাতীয়তাবাদ মুসলিমদেরকে 58টি কান্ট্রিতে বিভক্ত করে রেখেছে, সেই শাসকদেরকে সার্ভ করতেছে এবং তারা আসলে ওই শাসকদেরকেই টিকিয়ে রেখেছে। এটা আসলে কোন ধরনের কি বলে সম্মানজনক একটা অবস্থা হইতে পারে না। আমাদেরকে আসলে আমরা যদি অনেক দূরে আছি, হ্যাঁ, আশেপাশে যে কান্ট্রিগুলো আছে সৌদি গাজার আশেপাশে, তাদের আসলে জনগণের অনেক বেশি ভূমিকা, তাদের প্রশ্ন বেশি করবেন, কিন্তু আমরা অনেক দূরে থাকার কারণে আমাদের যে আসলে কিছুই করার নাই ব্যাপারটা এমন না। আমরা আসলে এখানে থেকেই
একমাত্র পারফেক্ট বা প্রকৃত সমাধান, সেই প্রকৃত সমাধান যে খেলাফত ব্যবস্থা ফিরিয়ে নিয়ে আসা, সালাউদ্দিন আইয়ুবীর মতো একজন শাসককে ফিরিয়ে নিয়ে আসা, যে শাসক আসলে এই মুসলিম উম্মাহকে একত্রিত করবেন, এই মুসলিম আর্মিকে একত্রিত করবেন এবং ফিলিস্তিনকে মুক্ত করার জন্য মার্চ করবেন, সেই খিলাফত ব্যবস্থা ফিরিয়ে নিয়ে আসার জন্য আমরা আমাদের ইফোর্টকে দিতে পারি। হ্যাঁ, এবং একই সাথে হচ্ছে যে আমাদের ব্যক্তিগতভাবে এই যে মেসেজ, হ্যাঁ, এই যে জুলুম হচ্ছে, এই জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করা। কখনো এটা মনে করব না যে আমার একটি কথা বলার জন্য, আমার একটি অনলাইনে শেয়ারিং এর জন্য আসলে কি হবে মুসলিম ফিলিস্তিনের ভাইদের। ফিলিস্তিনের ভাইদের হয়তো ইমিডিয়েট কোনো উপকার হবে না, কিন্তু এটার একটা সুদূর প্রসারী ইম্প্যাক্ট রয়েছে। এই যে বাংলাদেশে থেকে আমরা যখন এই প্রতিবাদগুলো করব এবং আলটিমেট সমাধান, এই সমাধানের কথা বলবো, এটার একটা ইম্প্যাক্ট সারা পৃথিবীতে থাকবে। একই সাথে হচ্ছে কি, এমন একটা জাতি আমাদের এই জেনারেশন এবং নেক্সট জেনারেশনের মধ্যে ট্রান্সফার হবে যে না, আমরা এখানে বসে এই বাংলাদেশে 8,000 কিলোমিটার দূরে বসেও আমরা আল কুদসের ব্যাপারে চিন্তা করতেছি। আল কুদসের ভাইদের অবস্থা আমাদেরকে ব্যথা দিচ্ছে, ফিলিস্তিনের ভাইদের অবস্থা আমাদেরকে, আমাদের হৃদয় রক্তক্ষরণ ঘটাচ্ছে, আমাদের চোখে অশ্রু ঝরাচ্ছে। তো এই যে অনুভূতি, এই অনুভূতিটা মুসলিম উম্মাহ যে এক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুসলিম উম্মাহ হচ্ছে একটি দেহের মতো, এই জিনিসটা আমাদেরকে আবার মনে করিয়ে দেয়। তো এই জিনিসটা হচ্ছে যে আমরা এবং আমরা যখন এই জুলুমের বিরুদ্ধে কথা বলবো, জুলুমের ত্বক নড়বড়ে হয়ে যাবে। এবং আমরা জানি পৃথিবীর ইতিহাস যদি আমরা ঘেটে দেখি, তাহলে দেখবো যখনই জুলুমের বিরুদ্ধে কথা বলা শুরু হয়েছে, জুলুমের বিরুদ্ধে আন্দোলন করা শুরু হয়েছে, তখন ওই জালেম শাসক আর বেশি দিন টিকতে পারেনি। সো ইসরায়েলের অবস্থা এরকমই হবে এবং আমরা অচিরেই ওই শাসককে পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, চেষ্টা করব এবং আমাদের জায়গা থেকে খিলাফত ব্যবস্থা ফিরিয়ে নিয়ে আসার জন্য আমরা দাওয়া করব। এবং এবং যেভাবে আসলে কাজ করা উচিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যে খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠা করিয়ে দেখিয়ে গিয়েছিলেন, ঠিক তেমনি ভাবে আমাদের ইনিশিয়েটিভ গুলো আমরা নিব। হ্যাঁ, একই সাথে হচ্ছে আমরা বাকি যে ইনিশিয়েটিভ গুলা, যেগুলো আমরা বিভিন্ন জায়গায় শুনতেছি, ইসরায়েলকে বয়কট করা বা এই বিভিন্ন বিষয়গুলা, সেগুলোও পাশাপাশি চালাবো। কিন্তু আমাদের মনে রাখতে হবে এগুলো আসলে কোনোটাই প্রকৃত সমাধান নয়। প্রকৃত সমাধান হচ্ছে ওইটাই, যে একমাত্র সমাধান যেটা হচ্ছে যে সালাউদ্দিন আইয়ুবী করেছিলেন, মুসলিম উম্মাহকে একত্রিত করেছিলেন, মুসলিম আর্মিকে একত্রিত করেছিলেন এবং ফিলিস্তিন অভিমুখে মার্চ করেছিলেন এবং ফিলিস্তিনকে পুনরুদ্ধার করেছিলেন। সো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন এবং কাজ করার, ফিলিস্তিনের ভাইদের জন্য কাজ করার তৌফিক দান করেন। সো আমি আমার কথা শেষ করতেছি এখানে। এই কথার মধ্যে ভালো যা কিছু, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, এবং যা কিছু খারাপ সেটা আমার এবং শয়তানের পক্ষ থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন কারো কোনো শেয়ারিং বা কমেন্টস বা প্রশ্ন থাকলে আমরা করতে পারি। হ্যাঁ, জামান সাহেব খুব সুন্দর বলেছেন। সমাধান তো আপনি মোটামুটি দিয়ে দিলেন। এখন এই শাসকদের অথবা যে মুসলিম যে সামরিকদের, এদের ঐক্যবদ্ধের দায়িত্বটা আমাদের অবস্থান থেকে আমরা কি করতে পারি? মরণ পর্যন্ত মুসলমানদের যে এই বিচ্ছিন্নতা, জি স্যার। এই যে মনে করেন গণহত্যা, নির্যাতন, নিপীড়ন, এটা তো আমাদের চোখের সামনে চলমান এবং বাড়তেই থাকবে ঈসা আলাইহিস সালাম আসা পর্যন্ত। তো তারা তো দাজ্জালি শাসনে কায়েম করতেছে। আমাদের দিক থেকে এখন তারা যতটাই ডিটাচ করুক, এটা কিভাবে অ্যাটাচমেন্টে আনা যায়, এছাড়া তো আর বিকল্প কিছু নাই। শাসক বলেন, জনগণ বলেন, সামরিক শক্তি বলেন, এরা 80 লক্ষ মানুষ অথবা 1 কোটি, আর এদিকে আপনার 200 কোটি। যে সৈনিক আছে সেই অনুপাতেও কিন্তু তাদের সংখ্যায় কম, মুসলিম সৈনিক তুলনায় তাদের সদস্য সংখ্যা কম। তাদের শক্তি হলো তারা সংঘবদ্ধ, আমরা হইলাম বিভক্ত, বিচ্ছিন্ন। এইখানে হলো তফাৎটা। এবং আমাদেরকে বিচ্ছিন্ন করে রাখার জন্যই তারা অনেক ইনিশিয়েটিভ নিচ্ছে। আপনি দেখেন, যখন আসলে এই সমগ্র মুসলিম উম্মাহকে একত্রিত হওয়ার কথা, এবং তারা কিন্তু একত্রিত, তারা হচ্ছে যে ইহুদি এবং মুশরিকরা পরস্পরের বন্ধু। আল্লাহ তাআলা বলছেন না কোরআনে যে তোমরা কাফের ইহুদি এবং মুশরিক, ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করিও না, তারা হচ্ছে পরস্পরের বন্ধু। এবং আমরা দেখতে পাচ্ছি যে ফিলিস্তিনে হামলার জন্য আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স সবাই সহায়তা করতেছে। আমেরিকা তো সরাসরি অস্ত্র দিচ্ছে, তাই না? ট্রাম্প হচ্ছে ফিলিস্তিনকে খালি করার জন্য বিভিন্ন ইনিশিয়েটিভ নিচ্ছে এবং তারই ধারাবাহিকতায় দেখতে পাচ্ছি যে গণহত্যার পরিমাণ অনেক বেড়ে গেছে। তো তারা একত্রিত, আমরা একত্রিত না। এবং এই একত্রিত হওয়ার মাধ্যমটাই কিন্তু স্যার আমরা বললাম যে একত্রিত হওয়ার মাধ্যমটা কি আসলে? এই শাসকরা পরস্পরের স্যাক্রিফাইস করবে,
তারা হচ্ছে হুম, একত্রিত হবে? একত্রিত বসে তো কোনো ধরনের ইনিশিয়েটিভই নিচ্ছে না, তাই না? নিচ্ছে না। একত্রিত তো আজ গণতন্ত্র পর্যন্ত নেয় জাতীয়তাবাদের নাই, নামে তারা ওদের দাসত্ব করছে, গোলামি করতেছে। ওদের গোলামি করতেছে, এক্স্যাক্টলি। বৈদেশিক, হুম, তো আমাদের সমস্যা হচ্ছে যে দেখেন স্যার, যদি ইভেন আজকে যদি বর্ডার গুলো খুলে দেয়, যে না হুম, বাংলাদেশ থেকে বর্ডার, এই যে 6টা কান্ট্রি আছে, এই 6টা কান্ট্রিতে বাধা দিবে না, লক্ষ লক্ষ বলবেন। বাঙালি মুসলিম ফিলিস্তিনের ভাইদের পাশে দাঁড়িয়ে সহায়তা করার জন্য রেডি, বরং তাদের সাথে লড়তেও রাজি আছে, লক্ষ লক্ষ হুম, মুসলিম আছে। তো এই বর্ডার কিন্তু গুলো সে ওপেন করে তারা দিচ্ছে না। দিবে না তো। এবং আমি কালকে একটা ভিডিও দেখলাম যে রাফা সীমান্তে মিশরের সাধারণ মানুষ যে ওখানে ইয়া করতেছে, মানে কি বলে, আন্দোলন করতেছে, তারা ফিলিস্তিনে যাইতে চায়, যে তাদেরকে যেতে দিচ্ছে না, সীমান্ত বন্ধ করে রাখছে। তো সেটাই। এই আর্মি বা এই শাসক রয়েছে যে মূলত সমস্যা, এই শাসক রয়েছে যে আমাদেরকে বিভক্ত করে রাখছে, আমাদেরকে ওইটাই। বলতেছে যে এটা তো ফিলিস্তিনের সমস্যা, এটা তো হচ্ছে যে তোমার সমস্যা না, তো তুমি এটা নিয়ে ভালো কেন? সেটাই, সেটাই। এখানে বিভক্তির জায়গায় তারা আমাদের দাস বানায় ফেলছে আর কি। মানে এটা আল্লাহর তরফ থেকে যদি আসে, আমাদের দোয়া করতে হবে, ওই লেভেলে সংঘবদ্ধ থাকতে হবে টিমদের। আর তখন ঈসা আলাইহিস সালাম আবার পুনরাবির্ভাবে আসে, তখন ওদের হবে আর কি, সমাপ্তি ঘটবে আর কি। আমাদেরকে স্যার ওই যে আল্লাহ সূরা নূরের যে 55 নম্বর আয়াতে বলছেন না, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। যেমন ভাই আমার একটা প্রশ্ন ছিল, জি ভাই প্লিজ। এই যে স্যার মাত্র বললেন যে ঈসা আলাইহিস সালাম বা ইমাম মাহদী আসার পরে এই জুলুমের একটা অবসান হবে, এরকম একটা প্রচার কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতেছি এবং হাদিসের কোড করেই এই প্রচারণা চালানো হচ্ছে। আসলে এই বিষয়ের সাথে আমাদের যে স্ট্র্যাটেজি যে আলোচনাটা করলেন আজকে, এটার সাথে আসলে সম্পর্কটা কোথায় বা গ্যাপটা বা কতটুকু? না, একটা ব্যাপার হচ্ছে যে আমরা আমরা যদি দেখি যে ঈসা আলাইহিস সালামের সরি ইমাম মেহেদী আসার সাথে বর্তমান জুলুমের সাথে সম্পর্ক আছে কিনা এটা কিন্তু খুবই আনসার্টেন, তাই না? কারণ হচ্ছে যে ইমাম মেহেদী কবে আসবেন না আসবেন ওটা আমাদের কাছে, আমাদের সাথে আমাদের জানা নাই আসলে, এবং আমাদের অ্যাকশনের সাথেও, এই ভবিষ্যৎবাণী অ্যাকশনের সাথেও কিন্তু যায় না। হ্যাঁ, আমাদের অ্যাকশন করতে বর্তমান, হবে, জি স্যার। বর্তমান থেকে অ্যাকশন করতে হবে। এখন ঈসা আলাইহিস সালাম কখন আসবে, আমি কতদিন আছি, কত সেকেন্ড আছি, পুরোটাই তো এই আনসার্টেন। কথাটাই স্যার, এই কথাটা হচ্ছে গুরুত্বপূর্ণ যে আমার হ্যাঁ, আসলে ওটাই বর্তমানে কি করার আছে। আমাদের- ঈসা আলাইহিস সালাম হ্যাঁ, আসবেন, উনি ওনার কাজ করবেন, ইমাম মেহেদী আসবেন, উনি ওনার দায়িত্ব পালন করবেন, আমার এই ওটা তো আমি ফ্র্যাকশনাল জানি না। সেকেন্ডে আমি কি করতেছি। জি, জি। স্যার আমি একটু শেষ করি তারপর স্যার। তো যেটা হচ্ছে যে হ্যাঁ, আমরা আমরা ওই কবে যাবেন ভবিষ্যৎবাণী সম্পর্কিত যে হাদিসগুলো আছে, ওই ভবিষ্যৎবাণী সম্পর্কিত হাদিসগুলো থেকে আমার কোনো অ্যাকশন আমি ডিফাইন করতে পারি না। তো ওই ভবিষ্যৎবাণী যেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবেন, ওটা হইতেও পারে কালকে, ওটা হইতেও পারে 100 বছর পরে, তাই না? তো এটা ডিফাইন কোনো কিছু না ভবিষ্যৎবাণী সম্পর্কিত যে হাদিসগুলা। সেটাই। হ্যাঁ, এবং আমরা এটাও জানি যে হচ্ছে যে ভবিষ্যৎবাণীর ওই হাদিসগুলো থেকে আমার অ্যাকশন আমি ডিফাইন করতে পারি না, এটা একটা এক নম্বর বিষয়। আমার হুম, অ্যাকশন হবে কি না, আমার যে সক্ষমতা আছে, আমার যে সাধ্য হুম, আছে, বর্তমান হুম, বাস্তবতায় আমি কি করতে পারি, সেটা হচ্ছে আমার সেটাই, অ্যাকশন পয়েন্ট। আর সেটাই। সেকেন্ড হচ্ছে কি যে সেখান থেকে যে আমরা জানি ইমাম মেহেদীর যে বাস্তবতা, ওই বাস্তবতায়ও একজন খলিফার মৃত্যু হবে, ওই খলিফার মৃত্যু হওয়ার পরে আরেকজন খলিফা কে হবেন, এরকম একটা কেওয়াস তৈরি হবে। তখন হুম, আসলে মানুষ মক্কাতে ইমাম মেহেদীকে খুঁজে পাবেন এবং ওনাকে বলবেন যে আপনি এই খেলাফতের দায়িত্ব নেন। উনি তখন হুম, দায়িত্ব গ্রহণ করবেন আর কি। তো ওই উনি খেলাফতের দায়িত্ব নেওয়ার আগে খেলাফত ব্যবস্থাটা দুনিয়াতে বিদ্যমান থাকবে, একজন খলিফার হুম, মৃত্যু হবে, তারপরে আসলে হচ্ছে যে ইমাম মেহেদী খেলাফতের দায়িত্ব নেবেন। সো সো এর আগে একটু খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত থাকবে, এটা আমরা ওই হাদিসের প্রেক্ষিতে আমরা যদি চিন্তা করে দেখি তাহলে। আর এর বাইরে হচ্ছে যে আমাদের অ্যাকশন হবে কি, আমরা আসলে এই অবস্থায় কি করতে পারি, হ্যাঁ আমাদের আলটিমেটলি সমাধান, আলটিমেট সমাধান যেটা, প্রকৃত সমাধান যেটা, যে একজন হচ্ছে খলিফা লাগবে, যিনি উম্মাকে হুম, একত্রিত করবেন, উনি ঢাল সেটাই। হবেন। সেটার জন্য আমাদেরকে আসলে কাজ করতে হবে। এটার জন্য হুম, সেটাই। উম্মাকে জাগানো, উম্মাকে সচেতন করা, উম্মাকে জানানো যে এটাই একমাত্র সমাধান, তার কাছে রিচ করা, এবং সে যেন এটার চিন্তা করে, এটার দাবি উঠায় যে না, এই আর্মি কেন বসে আছে, এই আর্মি কাকে সার্ভ করতেছে,
মিশরের শাসককে কেন সার্ভ করবে, তুরস্কের শাসককে কেন সার্ভ করবে? সে কেন হচ্ছে যে মুসলিম গাজার মুসলিম ভাইদের রক্ষা করার জন্য সে মার্চ করতেছে না, কেন আগায় যাচ্ছে না? এই যে সিরিয়ার আর্মি তো পাশেই, কেন সিরিয়ার আর্মি তো মার্চ করতে, মিশরের আর্মি পাশেই, কেন মার্চ করতেছে না? তো এই দাবি হচ্ছে যে ওইখান পর্যন্ত পৌঁছাইতে হবে। আমার এই কথা হয়তো তুরস্কের ওই ভাইয়ের কথাও একই হইতে পারে, আল্লাহ যদি চান, তাই না? তো আমার এই জায়গা থেকে আমার এই ভয়েসটা রাইজ করতে হবে, এটাই। ঠিক আছে, আপনার পয়েন্ট যৌক্তিক। আসলে এই বকবাদ বস্তুবাদের কারণে বিভক্তিটা তৈরি করতেছে, ওদের দাস বানিয়ে ফেলছে, ঐক্যটা বিনষ্ট করে ফেলছে। যেটা মনে করেন সাধারণ আমরা মানুষের যদি স্পিড, আজকেও এটা যদি শাসকদের স্পিড হইতো, আপনার আমার যে অনুভূতি ভিতরে যে করণ, এটা যদি শাসকদের মধ্যে হইতো অথবা শাসকদের দ্বারা চাটুকারি করে সৈনিকদের হইতো, তখন এটার একটা ফুটফুট রেজাল্ট আসতো। এক্স্যাক্টলি রেজাল্ট আসবে স্যার, অবশ্যই। যেমন আপনি দেখেন, যখন নুরুদ্দিন জেনকি এই ফিলিস্তিন পুনরুদ্ধার করার জন্য উনি কাজ শুরু করেছিলেন, স্বপ্ন দেখা শুরু করেছিলেন, তখন বাস্তবতা কিন্তু এমন ছিল না, অসম্ভবই মনে হচ্ছিল। কিন্তু উনি 20 বছর এবং সালাউদ্দিন আইয়ুবী প্রায় 13 বছর, 13 থেকে 15 বছর, এই মোটামুটি 30-32 বছরের পরে যে হচ্ছে যে ফিলিস্তিন পুনরুদ্ধার হয়েছে। কিন্তু ওই যে উনি শুরুটা কিন্তু করেছিলেন, ওই স্বপ্নটা দেখা শুরু করেছিলেন। তো আজকে হচ্ছে যে আমরা স্বপ্ন দেখা শুরু করব, হয়তো আমি না দেখে যেতে পারলেও আমার সন্তান হয়তো ওই দিকে মার্চ করবে। এটা ওই স্বপ্নটা ব্রেন টু ব্রেন, মাইন্ড টু মাইন্ড এটাকে ছড়াই দিতে হবে, স্বপ্নটা দেখা শুরু করতে। এবং আপনি স্যার এটার যে রিফ্লেকশন, এই রিফ্লেকশনটা স্যার দেখবেন, আপনি যদি একটু দেখেন স্যার, এই যে কালকে না পরশুদিন এই যে দোকানের সামনে দিয়ে এই ছোট ছোট পোলাপান, যারা আসলে হয়তো স্কুলেও পড়ে না, নর্মাল রাস্তাঘাটে কাজ কাম করে, এই ধরনের কিছু পোলাপান, 10-15 জন পোলাপান, তারা আসলে স্লোগান দিতে দিতে ছোট একটা মিছিল নিয়ে যাচ্ছে, কি বলে, আল আকসা মুক্ত করো, আল আকসা মুক্ত করো। আপনি চিন্তা করেন, 8,000 কিলোমিটার দূরে একটা রাস্তার পাশে কয়েকজন ছেলে পেলে তারা আল আকসা নিয়ে চিন্তা করতেছে স্যার। এটা কিন্তু একবারে কি বলে, নেগলিজিবল না স্যার। না না না, এটাই যে এই শক্তিটাই দরকার, এই কানেক্টিভিটিটাই দরকার। সো এই আমরা যদি আরেকটু স্যার, মানে কি বলে, আপনি যেটা বলেন ভোগবাদ বস্তুবাদ, এটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা দেখেন আসলে কত কিছু নিয়ে ব্যস্ত। হ্যাঁ, আমি কিন্তু অনেককে লিঙ্কটা পাঠাইছি, হ্যাঁ, অনেককে লিঙ্কটা পাঠাইছি, অনেকেই জয়েন করার কথা, অনেকেই বসে জয়েন করবে, হ্যাঁ এরকম, কিন্তু অনেকেই জয়েন করে না। দেখা গেছে কি যে না, তার কাছে অন্য কিছু প্রায়োরিটি হয়ে গেছে। ওরা আসলে, আমার মনে হয় না যে অত্যন্ত এর থেকে গুরুত্বপূর্ণ কিছু বর্তমানে থাকতে পারে, যে ফিলিস্তিনের ভাইদের ইস্যু, তাই না? হতে পারে কেউ অসুস্থ, হসপিটালে আছে, এটা অন্য জিনিস, কিন্তু এর বাইরে অন্য কোনো কাজই এর থেকে বেশি গুরুত্বপূর্ণ। আমার ক্যারিয়ার, আমার ফ্যামিলি, আমার বাচ্চা, হ্যাঁ, এটা আসলে আমার কাছে কোনো সময় এর থেকে বেশি গুরুত্বপূর্ণ হইতে পারে না স্যার। এইটা তাহলে আমি ওই ছেলেটার সামনে, যে বাচ্চাটা একটা ব্যাগ নিয়ে হসপিটালে গেছে, তো তার হসপিটাল জিজ্ঞেস করতেছে তোমার ব্যাগে কি, ওই ব্যাগ থেকে রক্ত পড়তেছে, বলছে কি এই ব্যাগের মধ্যে আমার ভাই। চিন্তা করেন, একটা ব্যাগের মধ্যে ভাইয়ের কিছু বস্তু নিয়ে, মাংস নিয়ে গেছে, সে মাংস পিণ্ড নিয়ে গেছে এবং বলতেছে এটা আমার ভাই। ওই ছেলেটার সামনে স্যার আমরা জবাব দিতে পারবো না যদি আমরা আসলে এই ইস্যু থেকে দুনিয়ার অন্য সকল ইস্যুকে গুরুত্ব দেই, এটা সম্ভব না। ওই সংবেদনশীলতা গুলো আপনার বিলুপ্ত হয়ে গেছে তো, পারস্পরিক মমত্ববোধ বলেন, ফিলিংসটাই কেন যেন বোধ হয়ে গেছে আমাদের, এবং দিন দিন বোধ হয়ে যাবে। টোটালি মানে মন একটা অনুভূতি শূন্য একটা মুসলিম জাতি। আমাদেরকে স্যার ভয়েস রাইজ করতে হবে, আমাদের আশেপাশে আমাদের আত্মীয় স্বজন, আমাদের ফ্যামিলি, হ্যাঁ, আমাদের পারিপার্শ্বিক যারা আছেন, তাদের সবার কাছে আসলে এই মেসেজ নিয়ে যেতে হবে, কথা বলতে হবে। হ্যাঁ, এটা বিকল্প নাই স্যার। হক আমাদের প্রতি, এক মুসলিম আরেক মুসলিমের প্রতি যে হকটা, আল্লাহর হক, হকুল্লাহ হকুল ইবাদ, দুটোই তো আপনার পালন করতেছেন আমরা, শুধু নিজেরে নিয়ে ব্যস্ত থাকতেছে, আর কোনো কিছুর উপর আমাদের কনসেন্ট্রেশন না। আশরাফ ভাই, একটা কোশ্চেন ছিল। জি প্লিজ। আমার জ্ঞানের লিমিটেশন থাকতে পারে, আগেই বলে দিচ্ছি। সেটা হচ্ছে এই যে আমাদের আমাদের দেশ এখন যে সিচুয়েশন আছে, এরপরে আমরা কতদিনে একজন খলিফ রেডি করব, আর সেই খলিফ নিশ্চিতভাবে বহির্বিশ্বে অন্যান্য কান্ট্রি যেখানে
আহ, গণতান্ত্রিক ওয়েতে চলতেছে, তাদের সাথে কোলাবোরেশন ছাড়াই তারা এই ফিলিস্তিনির মতো এই ধরনের সিচুয়েশনে আমাদের দেশ থেকে সেনাবাহিনী পাঠায় কোনো ধরনের আহ, মানে হেল্প করতে পারবে মুসলিম উম্মাকে, আহ, উম, ওই ধরনের সিচুয়েশন কবে ক্রিয়েট করবে? ওইটার সাথে অ্যাকচুয়ালি এখনকার এই যে ফিলিস্তিনির যে সিচুয়েশন, এইটার সাথে কতটুকু রিলেশন, যেখানে মানে এতদিনে তো ফিলিস্তিন ভূখণ্ডই আমার মনে হয় এইভাবে চলতে থাকলে নিশ্চিহ্ন হয়ে যাবে, যেখানে নিয়ার বাই যতগুলা মুসলিম কান্ট্রি আছে তারা এখনো গণতান্ত্রিক ওয়েতে চলতেছে। হুম। আবার আমাদের দেশেও প্রপারলি গণতান্ত্রিক ওয়েতে চলতেছে, যেখানে আমরা শুধু মুখে মুখে বলি খলিফ দরকার, তো খলিফ নাই, রেডি করব, তারপরে তারা সহযোগিতা করবে, অন্য অন্য বিশ্ব কি করতেছে জানি না। তো আসলে এইটাই কি একমাত্র ওয়ে যে আমি শুধুমাত্র আমাদের দেশে খলিফ রেডি করার জন্য চেষ্টা করে যাব? তাইলে ফিলিস্তিন এর মতো যারা যে সমস্ত মুসলিমরা আহ, মানে এখন প্রবলেমে আছে, ওরা সলিউশন পাবে? এটাই কি একমাত্র ওয়ে, না আদার্স কোনো ওয়ে আছে? আসলে এইটার বাইরে কোনো সমাধান নাই এখন পর্যন্ত, এবং আগামী দিনেও হবে না। যদি আসলে আমরা চিন্তা করতে পারি যে কি সমাধান হতে পারে, জাতিসংঘের মাধ্যমে সমাধান হতে পারে, কিন্তু আমরা দেখছি এই জাতিসংঘ আসলে মুসলিমদের পক্ষে দুনিয়াতে আজ পর্যন্ত কোনো সমাধান করে নাই। এই জাতিসংঘ কিন্তু সুদানের ব্যাপারে সমাধান করে নাই। তারা পূর্ব তিমুরে খ্রিস্টানদের বিরুদ্ধে অবস্থান নিয়ে, খ্রিস্টানদের পক্ষে অবস্থান নিয়ে পূর্ব তিমুরকে আলাদা করছে, সুদানকে আলাদা করছে, কিন্তু সে কাশ্মীরকে কোনো ইনিশিয়েটিভ নেয় নাই, রোহিঙ্গাদের ব্যাপারে কোনো ইনিশিয়েটিভ নেয় নাই। সে যখন কি বলে কসোভো বসনিয়া ওই সময় যখন জাতিগত নিধন করতেছিল ইয়ারা ইয়ারা কি বলে সার্বরা, তখন আসলে ওইখানে সে জাতিসংঘ কোনো ইনিশিয়েটিভ নেয় নাই। কাশ্মীরের সমস্যা কত বছর ধরে, সেই 47 থেকে এখন পর্যন্ত বিদ্যমান, কাশ্মীরের সমস্যার ব্যাপারে সে কোনো ইনিশিয়েটিভ নেয় নাই। এই ফিলিস্তিনের সমস্যা 48 থেকে বর্তমানে এখন পর্যন্ত বিদ্যমান, জাতিসংঘ কোন ইনিশিয়েটিভটা নিয়েছে? এখন পর্যন্ত নেয় নাই, কিছুই করে নাই। মাঝে মাঝে হয়তো কিছু বক্তব্য দিছে, না এটা ঠিক হচ্ছে না, এটা মানবাধিকারের লঙ্ঘন হচ্ছে, ব্যাস এটুকুই। এবং আগামী দিনেও করবে না, এটা বলা যায়। কারণ হচ্ছে যে আপনি দেখেন, আমি শুরুতে একটা স্ট্যাটিস্টিক্স দিয়েছি যে আশপাশে যে 6টা কান্ট্রি, মিশর, তুরস্ক, সিরিয়া, লেবানন, জর্ডান, সৌদি আরব, এই 6টা কান্ট্রি হচ্ছে যে ইসরায়েলের পাশে, যাদের সাথে সবারই প্রায় সীমান্ত আছে। সীমান্ত না থাকলেও কাছাকাছি একবারে, মানে এক পা ফেললেই ইসরায়েলের সীমানা। তো এই 6টা কান্ট্রির টোটাল আর্মি হচ্ছে 25,20,000 অ্যাক্টিভ ফোর্স আর রিজার্ভ ফোর্স মিলে, যারা মানে সরাসরি আর্মি, প্যারামিলিটারি, পুলিশ বা বিডিআর এরকম টাইপের না, জনসংখ্যা তো বাদই দিলাম। সেখানে ইসরায়েলের আর্মি হচ্ছে মাত্র 1,70,000, আর 4,65,000 হচ্ছে তার রিজার্ভ ফোর্স। দুটা মিলে 6 লাখ, 6.5 লাখ এরকম। সেখানে 25,20,000 আর্মি ব্যারাকে বসে আছে, আর এই শাসকরা হচ্ছে যে মাঝে মাঝে বিবৃতি দিচ্ছে, বাট আর্মিকে ব্যারাকে বসে রাখছে। এবং এই শাসকরা হচ্ছে যে কিছুই করবে না। এবং আমি জানি মিডল ইস্টের অনেকগুলো শাসক, সৌদি শাসক, কাতারের শাসক, সংযুক্ত আরব আমিরাতের শাসক, মিশরের শাসক, তারা ইসরায়েলের সাথে সম্পর্ক বজায় রেখে চলতেছে। সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর 3 দিন আগে বৈঠক হয়েছে, তারা দ্বিপাক্ষিক আলোচনা নিয়ে ব্যস্ত আছে। তো আপনি আশপাশের এরকম শাসকদের গণতন্ত্র, তারা অনেকেই এই যে তুরস্ক এখনো ইসরায়েলের সাথে সম্পর্ক মানে রেখে চলতেছে। ইসরায়েলের পানি এখনো হচ্ছে যে তুরস্ক থেকে আসতেছে। ইসরায়েলের সাথে তুরস্কের বড় বড় বাণিজ্য এখনো বিদ্যমান, চুক্তিগুলো এখনো আছে, কোনোটাই সে বাদ দেয় নাই। তো এইরকম গণতান্ত্রিক ব্যবস্থার শাসকরা, তাদের কাছ থেকে আমরা কি আশা করতে পারি? আমরা কোনো আশা করতে পারি না, এবং এর সমাধান হবে না। এই একটা ব্যাপার। আমার মনে হয় যে একমাত্র সমাধান হচ্ছে যে সালাউদ্দিন আইয়ুবীর প্রয়োজন, যে মুসলিম উম্মাহকে একত্রিত করবে এবং মুসলিম আর্মিকে একত্রিত করে ফিলিস্তিনকে মুক্ত করবে। এর বাইরে আসলে অন্য কোনো সমাধান নাই এবং হবেও না। আমরা আশা করতে পারি, যেরকম প্রতি বছরে আশা করি, প্রতি বছর আক্ষেপ করি, কেন যখন এরকম আক্রমণ করতেছে, কেন আশেপাশের শাসকরা এই ধরনের আক্রমণকে বন্ধ করার জন্য ইনিশিয়েটিভ নিচ্ছে না? নিবে না, এরা নিবে না, এবং জাতিসংঘও নিবে না, অন্য কেউই নিবে না, নিচ্ছে না। এবং এটা একটা ব্যাপার। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে ফিলিস্তিনের যে কি বলে, ফিলিস্তিনের ভাইদের যে ইমান, যে ইস্তেকামাত, এটাও ছেড়ে দেওয়ার মতো না। গত 20 মাস ধরে উত্তন্ন খাবার নাই, পানি নাই, থাকার জায়গা নাই, কিছুই নাই, বিদ্যুৎ নাই, চিকিৎসা নাই, এভরিথিং বন্ধ। তারপরেও যখন সিজফায়ার হয়েছে,
তখন সবাই তাদের নিজ নিজ বাসস্থানের দিকেই যাওয়া শুরু করছে, এবং তারা ওইখানেই থাকবে, ওই ভূখণ্ডকে তারা ছাড়বে না। এবং তারা বলতেছে আল আকসা কুরবানি চায়, আল আকসা কুরবানি চায়, আমরা কুরবানি করতে প্রস্তুত। আল্লাহ তাআলা যতক্ষণ চান ততক্ষণ আমরা কুরবানি করতে প্রস্তুত আছি। এবং আসলে আল আকসা রক্ত 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 দেওয়ার মাধ্যমেই হচ্ছে যে আল আকসা পুনরুদ্ধার হবে, এর বাইরে আসলে আল আকসা পুনরুদ্ধার হবে না। এবং এর বাইরে কোনো সমাধান নাই। আমরা আলোচনা করতে পারি, স্মারকলিপি দিতে পারি, আরো অনেক কিছু করতে পারি, বাট এগুলো কোনোটাই সমাধান নিয়ে আসবে না। একমাত্র আর্মি মার্চ করা ছাড়া, আর্মি এগিয়ে যাওয়া ছাড়া এটার অন্য কোনো সমাধান নাই। আর ফিলিস্তিনের ভাইদের যে ইস্তেকামা, তারা ওই ভূখণ্ড ছেড়ে দিবে না। একজন ব্যক্তি বেঁচে থাকা পর্যন্ত তারা ওই ভূখণ্ড ছাড়বে বলে আমার মনে হয় না, এবং তারা সেটা দেখাই দিছে। এবং আপনি দেখেন যে হামাসকেও নির্মূল করতে পারে নাই পৃথিবীর এই যে এত শক্তিধর ইসরায়েল, যাদের আমেরিকা হচ্ছে সব ধরনের সর্বাধুনিক অস্ত্র প্রোভাইড করতেছে, হ্যাঁ, সেই আমেরিকার সহায়তা নিয়েও এই হামাসকে তারা নির্মূল করতে ব্যর্থ হয়েছে। হামাসকে নির্মূল করতে পারে, হামাসকে পরাজিত করতে পারে নাই। তারা এখন সাধারণ মানুষকে হত্যা করতেছে, সাধারণ মানুষকে, এবং সাধারণ মানুষও জীবন দিচ্ছে, কিন্তু তাদের বাসস্থান, তাদের পৈতৃক ভূমি, ভিটাবাড়ি, এটা ছেড়ে তারা চলে যাচ্ছে না, যাবে না। এরা ওইখানেই জীবন দেবে, শহীদ হবে, কিন্তু কেউই চলে যাবে না, যেটা আমার মনে হয় আর কি। আমাদেরকে আসলে ওই ওই সমাধানের দিকেই আগাইতে হবে। হয়তো আজকে হচ্ছে না, কালকে হচ্ছে না, হবে, কালকে হবে, পরশু হবে, 1 বছর পর হবে, 2 বছর পর হবে, 20 বছর পরে হবে, বাট সমাধান একটাই, এর বাইরে কোনো সমাধান নাই আসলে। 70 বছর ধরেও ওই সমাধান আমরা পাই নাই। আমাদের চোখের সামনেই তো আমরা দেখছি, আমরা যখন থেকে বড় হয়েছি, বুঝতে শিখছি, আমাদের বয়স কত, 35-36, তো আমরা 12-14 বছর থেকে মূলত এই খবরগুলো জানি যে ফিলিস্তিনে আক্রমণ হচ্ছে, মিশরে কাশ্মীরে আক্রমণ হচ্ছে, হত্যা হচ্ছে, মুসলিম ভাইদেরকে মেরে ফেলতেছে, খবর আমরা শুনতেছি। আর এরপরে তো 25 বছর আমাদের সামনেই পার হয়ে গেছে, সমাধান হয় নাই। আর 75 বছর ধরে এই প্রবলেম চলতেছে, সমাধান হয় নাই। সমাধান একটাই, এর বাইরে কোনো সমাধান নাই। তো এই এই আনসারের মানে রেফারেন্স ধরে আমি আরেকটা কোশ্চেন জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে যে আমাদের দেশে খলিফ রেডি হলো, আমরা অনেক স্ট্রাগল করে আমাদের দেশ বা নিয়ার বাই কোনো আরো 2-1টা কান্ট্রির খলিফ রেডি হলো, এর সাথে গণতান্ত্রিক তো আর বহির্বিশ্বে আরো যতগুলা স্বাধীন কান্ট্রি আছে ওগুলা তো রেডি হচ্ছে না। সেক্ষেত্রে এই গুটি কয়েক কান্ট্রি খলিফ হওয়ার সাথে এরা চাইলেই তো আর অন্য দেশের মুসলিমদের সাপোর্ট দিতে পারবে না, তাহলে কিভাবে সমাধান হবে? একটা দেশের না হলে সলিউশন দিল, অন্য দেশে তো ইচ্ছা করলে সেনাবাহিনী যেতে পারে না, এটা তো একটা রুল আছে, তাই না? সেক্ষেত্রে কিভাবে চলবে? খুবই সুন্দর প্রশ্ন, যে আজকে বাংলাদেশে যদি খেলাফত চলে আসে, খলিফা এখানে পেয়ে যায়, তাহলে সে ফিলিস্তিনের সমস্যা কিভাবে হবে, সমাধান হবে, তাই না? ইন্টারেস্টিং ব্যাপার দেখেন, খুবই ইন্টারেস্টিং ব্যাপার দেখেন। আপনি আর আমি খিলাফত ব্যবস্থা বা খিলাফত শব্দটার শক্তি আপনি আর আমি জানি না, কিন্তু আমেরিকা জানে। ইসলামের শত্রুরা খিলাফতের শক্তি সম্পর্কে সচেতন। এজন্যই এই আমেরিকা 1896 সালে তুরস্কের খিলাফত রাষ্ট্রের সাথে চুক্তি করতে বাধ্য হয়েছিল, এবং আমেরিকার ইতিহাসে এটাই একমাত্র চুক্তি যে ইংলিশ ভাষার বাইরে যে হচ্ছে যে করতে বাধ্য হয়েছে আমেরিকা, এই আজকের আমেরিকা, সুপার পাওয়ার আমেরিকা। এবং এই আমেরিকা স্বর্ণতে তুরস্কের খলিফাদের, তুর্কি খলিফাদের, ওসমানীয় সুলতানদের যে মুদ্রা সোনা, সেই সোনাতে ট্যাক্স প্রোভাইড করতে বাধ্য হয়েছে চুক্তির এগেইনস্টে, যেন আটলান্টিক মহাসাগর এবং ভূমধ্য মহাসাগরে আমেরিকান বাণিজ্যিক জাহাজগুলা নিরাপদে থাকে। এটা হচ্ছে খিলাফতের শক্তি। আমরা জানি যে আপনার কি বলে, রাশিয়ার জার আমেরিকান প্রেসিডেন্ট এবং ব্রিটিশ প্রধানমন্ত্রীকে চিঠি লিখছে যে আসেন আমরা কিছু একটা করি, কারণ তুর্কি সুলতানরা আটলান্টিক মহাসাগর এবং ভূমধ্য সাগরকে তার বৈঠকখানা মনে করে, আমরা তো এখানে নামতেই পারি না, কিছু করতেই পারি না। সো খিলাফত শব্দটা, খিলাফত ব্যবস্থার শক্তি কি, এটা পৃথিবী প্রত্যক্ষ করেছে শুধু 1-2 দিন না, 1400 বছর ধরে। সো আজকে খিলাফত শব্দটার যে শক্তি, এটা আপনার আমার কাছে ধারণা নাই, কিন্তু ইসলামের শত্রুরা জানে খিলাফত শব্দটা কি ক্যারি করে। এজন্যই দেখেন যখন আসলে কি বলে খিলাফত শব্দটা বলা হয়, সারা পৃথিবী নড়ে ওঠে।
এবং তারা আসলে তাদের বক্তব্যের মাধ্যমে বলছেও, আমরা জানি এই যে বুশ তার বক্তব্যে বিভিন্ন সময় বলছে তারা আসলে এমন একটি রাষ্ট্র চায় যেটার সীমানা হবে মরক্কো থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত, মানে কি সমগ্র মুসলিম ভূখণ্ড একত্রিত হবে এরকম একটা রাষ্ট্রের কথা তারা বলে, এবং এই রাষ্ট্রকে তারা ভয় পায়। কারণ ভয় পাওয়াই স্বাভাবিক, কারণ হচ্ছে কি এই বিশ্ব মানে 22 মিলিয়ন আর্মি, 2,20,00,000 আর্মি একত্রিত হবে, একটা নেতৃত্বের আন্ডারে থাকবে। পৃথিবীর সকল খনিজ সম্পদের 60% মুসলিমদের পায়ের নিচে আছে, এটা একজন লিডারের হাতে থাকবে। এবং এই যে 200 কোটি মুসলিম একজন লিডারের আন্ডারে থাকবে, এটা অকল্পনীয় একটা শক্তি, এবং এই শক্তি আসলে থামায় রাখার মতো না। মুসলিম উম্মার বিশ্বাস এক, মুসলিম উম্মার অন্য কোনো বিভেদ নাই, রেসিজম নাই, ক্লাস নাই। তো মুসলিম হচ্ছে একটা জাতি, একটা দেহ। এবং এই বিশ্বাস যে শুধুমাত্র থিওরি, আজকে আমি বলতেছি থিওরি আকারে, ব্যাপারটা এমন না। পৃথিবীতে এটা এস্টাবলিশড হয়ে, এটা বাস্তবায়িত হয়ে দেখাই দিয়ে গেছে। তো এবং খিলাফত হচ্ছে যে এক জায়গায় আসার পর এটা কনফাইন থাকার বিষয় না, এটা একটা আদর্শিক বিষয়। এবং কোন আদর্শই আসলে কোন জায়গায় মানে কনফাইন থাকে না, সীমাবদ্ধ থাকে না। আজকে যদি বাংলাদেশে খিলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়, এটা এখানে সীমাবদ্ধ থাকবে না, এটা স্প্রেড করবে। এবং এটাই হচ্ছে খিলাফতের শক্তি, এটা হচ্ছে আদর্শিক শক্তি ইসলামের। এটা এক জায়গায় থাকবে না। এবং আমরা যে এক জায়গায় থাকবে না, এটা মদিনাতে রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার মাত্র 30 বছরের মধ্যে ওই সময় আবিষ্কৃত পৃথিবীর 2/3 মুসলিম ভূখণ্ডের আন্ডারে নিয়ে নিছে, দখল করে নিয়ে নিছে। এবং এটা হচ্ছে ইসলামের আদর্শিক শক্তি, এবং এটা ইতিহাস দ্বারা প্রমাণিত, এটা আজকের থিওরি না। মানে এটা ওই যে মার্কসিজমের মতো বা অন্যান্য বিভিন্ন যে ইজম আছে, ইজমের মতো থিওরি বলতেছি না আমি, এটা দুনিয়াতে আমরা বাস্তবায়িত করে মুসলিম উম্মাহ মানে মুসলিমরা দেখাই দিয়ে গেছে। তুর্কি আর্মি, তুরস্কের আর্মি সারা দুনিয়া দাপিয়ে বেড়াইছে, ইউরোপের মধ্যভাগ পর্যন্ত সে দখল করে নিছে। এইটাই খিলাফতের শক্তি। এবং এই খিলাফত বাংলাদেশে আসলে সে আসলে এখানে কনফাইন থাকবে না, সে স্প্রেড করতে থাকবে, সে ভারত দখল করে নিবে, সে হচ্ছে যে কি বলে, সে মার্চ করতে থাকবে। এবং কিভাবে মার্চ করতে থাকবে এটা আমরা আরো বিস্তারিত আলাপ করতে পারি, আমরা অন টু অন আলাপ করতে পারি, কিন্তু এটা মার্চ করবে এবং এটা স্বাবলম্বী হবে। স্বাবলম্বী হওয়ার জন্য যা যা প্রয়োজন সেই ধরনের সব প্রিপারেশন সে ইনশিওর করবে তার স্ট্র্যাটেজি সাজানোর মাধ্যমে। এবং এখানে তো আসলে কি বলে, মানে এটা একটা কি বলে বৈশ্বিক কল হবে, ব্যাপারটা এমন না যে শুধুমাত্র বাংলাদেশের মানুষ বাংলাদেশের খিলাফতের আন্ডারে থাকবে, এরকম না। এবং এটা ইমারত না, যেটা মূলত আফগানিস্তানে হয়েছে, কি বলে বা ইসলামিক ইমারত আফগানিস্তান, এবং ইমারত ওখানে সীমাবদ্ধ হয়ে গেছে, সে অন্যান্য মুসলিম উম্মাকে উম্মার ব্যাপারে দায়িত্ব নিচ্ছে না, এবং ওই বৈশ্বিক কল সে করতেছে না। খিলাফত রাষ্ট্র আসলে ওইরকম হয় না। হাবিব ভাই যদি কিছু শেয়ার করতেন এই বিষয়ে, এই প্রশ্নের উত্তরে আর কি। হ্যাঁ রাসেল ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ভাইয়া অনেকক্ষণ ধরে আপনার কথা শুনছিলাম, খুবই ভালো লাগতেছিল। আমার কিছু কোশ্চেন ছিল ভাইয়া। প্লিজ ভাই, অবশ্যই কোশ্চেন অ্যানসারে কোশ্চেন গুলো হচ্ছে ভাইয়া, আমরা একসাথে ব্যাপার হচ্ছে আমরা তো খিলাফত নিয়ে কথা বলতেছি, আমাদের ইন ফিউচার খিলাফত আমরা কিভাবে প্রতিষ্ঠিত করব বা খিলাফত আমাদের মাঝে কিভাবে আসতে পারে। তো ভাইয়া এখন প্রেজেন্ট সিচুয়েশনে আমাদের বাংলাদেশে যেরকম একটা ডেমোক্রেট কান্ট্রি, অল ওভার দ্য ওয়ার্ল্ড ম্যাক্সিমাম ডেমোক্রেটিক, বা আমাদের যদি আমাদের শেষ খিলাফতের ওসমানীয় খিলাফতের কথা বলি, যেটা লাইক 1924 সালে যেটা সমাপ্ত হচ্ছে, তারপরে থেকে যেটা ডেমোক্রেটের দিকে আগাইছে। তবে এখন যদি আমরা হাতে করে দেখি, খুবই খুবই মানে ইসলাম মানে আমাদের মুসলিমদের মধ্যে অনেক বিভেদ ভাই। তো আমরা যদি বিভেদের কথা মানে খেলাফতের আগে যদি চিন্তা করি, সরি ভাই আমি একটু ব্রিফলি বলতেছি। এখন যদি আমরা চিন্তা করি ভাই, আমাদের মধ্যে মানে মুসলিমের পরে যেরকম এই যে মুসলিম আমাদের বিভিন্ন দিকে বিভিন্ন ডিভাইডেড, বিভিন্ন মানে শিয়া সুন্নি বা মাযহাব, এই যে ব্যাপারগুলো আছে ভাই, এখন এই ব্যাপারগুলোতে কিন্তু আমরা এ পর্যন্ত একমত হইতে পারি নাই আমাদের পুরো মুসলিম বিশ্ব। তো যখন আমরা খিলাফতের কথা চিন্তা করি বা খিলাফত নিয়ে কথা বলি, খিলাফত আমার ছোট জ্ঞান আমি যতটুকু জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে এবং কোরআনকে সংবিধান মেনে রাষ্ট্র পরিচালনা করাটাই হচ্ছে খিলাফত, বা তার মধ্যে যে আমির থাকবেন। তবে সেক্ষেত্রে আমাদের কাছে যে এই যে চ্যালেঞ্জিং, যে মুসলিম আমরা যখন ঐক্যই হতে পারি না, তখন মানে খিলাফত আমরা মানে সামনের দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন হ্যাঁ আমরা খিলাফত প্রতিষ্ঠা করবো, কিন্তু প্রেজেন্ট সিচুয়েশনে আমাদের করণীয় কি?
বা আমরা এখন কি করতে পারি? হ্যাঁ, খুবই সুন্দর প্রশ্ন, খুবই সুন্দর প্রশ্ন। এখন আমরা কি করতে পারি? এটার ব্যাপারে একটু যদি একটু উত্তরটা একটু ব্রডলি দেই। দেখেন, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওর ইন্তেকালের পরে উনি খলিফাতুর রাসূল হইলেন কে? মানে রাসূলের খলিফা হইলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বিখ্যাত হাদিস আছে, আমি হাদিসটা একটু বলি। ওমর রাদিয়াল্লাহু আনহু এরপর খলিফা হইলেন। তারপরে হচ্ছে আমরা জানি ওসমান রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন, আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন, তারপরে হাসান রাদিয়াল্লাহু আনহু খলিফা হইলেন। হ্যাঁ, তারপরে হাসান রাদিয়াল্লাহু আনহুর পরে খেলাফত ব্যবস্থা মদিনা থেকে শিফট হয়ে সিরিয়ায় চলে গেল। তখন আমরা জানি উমাইয়ারা খলিফার দায়িত্ব নিলেন, তাই না? এরপরে উমাইয়াদের পরে আব্বাসীয়রা আসলো। আব্বাসীয়দের পরে আপনার ফাতেমিরা কিছুদিন ইয়ে করলো একটা অংশে, যে কি বলে সে মিশরের ওইদিকে উবাইদিয়া বা ফাতেমিরা। এরপরে মাঝখানে মঙ্গলরা আব্বাসীয় খেলাফতের রাজধানী বাগদাদ আক্রমণ করলো। ওই সময় কিছুদিন অল্প কিছু সময় খলিফা বিহীন থাকলো মুসলিম উম্মাহ। তারপর ইমিডিয়েটলি আবার হচ্ছে যে কি বলে এটা জিহাদ কল ব্যাক করলো। এবং আমরা জানি যে কি বলে মিশরের যে সুলতান, হ্যাঁ সুলতান কি নাম ভুলে গেলাম, সাইফুদ্দিন আল কুদস, হ্যাঁ, উনি মঙ্গলদের বিরুদ্ধে আবার বিজয় লাভ করলেন। এবং তারই ধারাবাহিকতায় আমরা জানি যে ওসমানীয় খেলাফত প্রতিষ্ঠা হলো। এবং তারা মূলত একদম প্রায় 650 বছর, হ্যাঁ, আপনার হচ্ছে 1924 সাল পর্যন্ত শাসন পরিচালনা করলেন। তো এই যে সময়টা, এই সময়টা হচ্ছে যে মূলত পুরো সময়টা এইটাকেই আসলে মূলত খিলাফত ব্যবস্থা বলতেছে। ইসলামিক শাসন ব্যবস্থার নাম, যে ব্যবস্থা ইসলামের শরিয়াকে বাস্তবায়ন করে সেই ব্যবস্থার নাম হচ্ছে খিলাফত ব্যবস্থা। এবং এটার প্রধান থাকেন খলিফা। এই খলিফাকে অনেক নামে ডাকা হয়েছে, সুলতান, আমিরুল মুমিনিন, বিভিন্ন নামে ডাকা হয়েছে, কিন্তু ব্যবস্থাটার নাম ছিল খিলাফত ব্যবস্থা। তো আপনি দেখেন এইটার ব্যাপারে যদি আমরা হচ্ছে যে, হ্যাঁ আসেন আমি আসতেছি ভাই, আমি তো শেষ করি তারপর আবার তোমার কথা জিজ্ঞেস করি। তো যেটা হয়েছে যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বিখ্যাত হাদিস আসছে, মুসনাদে আহমদের হাদিস সম্ভবত, হুজুর বলতেছেন তোমাদের মধ্যে নবুয়ত আছে, হ্যাঁ, এটা ততদিন পর্যন্ত থাকবে যতদিন আল্লাহ তাআলা ইচ্ছা করেন। এরপর আল্লাহ তাআলা এটি উঠিয়ে নেবেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তারপর তোমাদের মধ্যে আসবে খিলাফায়ে রাশেদার শাসন, এটাও ততদিন পর্যন্ত থাকবে যতদিন আল্লাহ তাআলা পছন্দ করেন। হ্যাঁ, এরপরে আল্লাহ তাআলা এটি উঠিয়ে নেবেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমাদের মধ্যে আসবে এরপরে যন্ত্রণাদায়ক বংশীয় শাসন, এটাও ততদিন থাকবে যতদিন আল্লাহ তাআলা ইচ্ছা করেন, তারপর এটির অবসান হবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তারপর আসবে তোমাদের মধ্যে জুলুম শাসকের শাসন, হ্যাঁ, এটাও ততদিন থাকবে যতদিন আল্লাহ তাআলা ইচ্ছা করেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদের মধ্যে আবার ফিরে আসবে নবুয়তের আদলে খিলাফত। রাসূল বললেন সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজিন নবুওয়া, হ্যাঁ, আবার খিলাফত ফিরে আসবে, খিলাফায়ে রাশেদা ফিরে আসবে নবুয়তের আদলে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ ছিলেন। হ্যাঁ, তো এটার ব্যাখ্যা রাসূল মানে হাদিস বিশারদরা বলছেন যে এরপর হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ইঙ্গিত দিয়েছেন আর কি। এরপর রাসূল আমার কিছু বলেন নাই। তো আমরা যদি একটু মিলাই দেখি, নবুয়ত ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ে গেল, তারপর 30 বছর পর্যন্ত হাসান রাদিয়াল্লাহু আনহু ওনার খেলাফত পর্যন্ত মোটামুটি 30 বছর খিলাফত রাশেদার শাসন ছিল। এরপর উমাইয়ারা তারা মূলত খিলাফত ব্যবস্থাকেই জারি রাখছে, শরিয়ার আইন বা শরিয়ার বাস্তবায়নটা, ইসলামিক শাসন ব্যবস্থা, কোরআন দিয়ে শাসন ব্যবস্থা, এটা জারি রাখছে। কিন্তু একটা জিনিস হচ্ছে তারা করছে যে বংশীয় ধারায় হচ্ছে খলিফাদের নির্বাচনটা হয়েছে। এটা হচ্ছে আমরা দেখছি যে তার ছেলেকে বা তার চাচাতো ভাইকে বা তার গোষ্ঠীর কাউকে খলিফা নির্বাচন করে গেছে, বায়াত দেওয়ার জন্য নমিনেশন দিয়ে গেছে। এই নমিনেশনের পরে তার বায়াতের মাধ্যমে খলিফা হচ্ছে যে ইয়া হয়েছে, কি বলে, এনশিওর হয়েছে, খলিফার কনফার্মেশনটা হয়েছে আর কি। সেই ধারা আমরা একদম উসমানীয় খলিফাদের 1924 সাল পর্যন্ত আমরা দেখছি আর কি। তো এটা হচ্ছে খেলাফত ব্যবস্থার ধারাবাহিকতা। তো এখন যেটা হচ্ছে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি দেখি, জীবনের দিকে দেখি, তাহলে আবার ফিরে আসবে নবুয়তের আদলে খিলাফত। হ্যাঁ, তো এটাই হচ্ছে যে এখন আমরা দেখতে পাচ্ছি যে বংশীয় শাসনের শেষ হয়েছে উসমানীয়দের শাসনের 1924 সালের মাধ্যমে। এরপর এখন চলতেছে কি জুলুমের শাসন, দুনিয়াতে কোনো ইসলামের শাসন নাই, হ্যাঁ, অ্যাজ এ হোল। হ্যাঁ, যদিও আমরা দেখছি যে কিছু কিছু জায়গায়, যেমন ধরো হচ্ছে যে আফগানিস্তানে, হ্যাঁ, শরিয়া দিয়ে শাসন করার একটা কথা আমরা শুনতেছি এবং তারা শরিয়া দিয়ে শাসন করতেছে, কিন্তু এটা হচ্ছে গ্লোবাল না আর কি। হ্যাঁ, যে সমস্ত মুসলিম উম্মার দায়িত্ব নিয়ে মুসলিম উম্মাকে একত্রিত করে যে ব্যাপারটা, এটা না আর কি। ওটা হচ্ছে ইমারা বা একটা ভূখণ্ডে তারা ওইটুকের মধ্যে শরিয়া রাষ্ট্র বাস্তবায়ন করতেছে আর কি। তো এইটা হচ্ছে যদি আমরা দেখি মুসলিম হাদিসের দিকে, তাহলে আবার খিলাফত ফিরে আসবে নবুয়তের আদলে। তো আমরা কি করতে পারি, ইসলাম প্রতিষ্ঠা করার বিষয় আসতেছে এখানে। তো ইসলাম বাস্তবায়ন করা, ইসলাম
শরিয়া বাস্তবায়ন করা, ইসলাম শরিয়া নিয়ে আসার জন্য আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের দিকে দেখব, রাসূলের সুন্নাহর মধ্যেই দেখব। কারণ কোনো ইবাদতই আসলে রাসূলের দেখানো পদ্ধতির বাইরে আসলে করা যাবে না, কারণ তাহলে সেটা ইবাদত হবে না। সো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পৃথিবীতে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করছেন, আমাদেরকে সেভাবেই করতে হবে। রাসূল কিভাবে করছিলেন? উনি প্রথমে অ্যাওয়ারনেস ক্রিয়েট করলেন, হ্যাঁ, উম্মাকে সচেতন করলেন, উম্মাকে সাথে নিয়ে মদিনার আনসারদেরকে সাথে নিয়ে মদিনাতে ইসলামী রাষ্ট্র কায়েম করলেন। আমাদেরকে সেইভাবেই করতে হবে। ফার্স্টলি আমাদেরকে যেটা করতে হবে, উম্মার মধ্যে ওই অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করতে হবে, হ্যাঁ, যে ইসলামই একমাত্র সমাধান, ইসলামের বাইরে অন্য কোনো সমাধান নাই। এই গণতন্ত্র হচ্ছে সমাধান না, গণতন্ত্র হচ্ছে সেকুলারিজম। যে সেকুলারিজম বা ডেমোক্রেসি হচ্ছে একটা কুফর ব্যবস্থা, যেটা আসলে পশ্চিম থেকে আমাদের কাছে আমদানি করা হয়েছে, এবং এই গণতন্ত্রকে পুঁজি করে, এই জাতীয়তাবাদকে পুঁজি করে আমাদেরকে বিভক্ত করে রাখা হয়েছে। এবং এই গণতন্ত্র হচ্ছে ইসলামের পথে সবচেয়ে বড় বাধা, ইসলাম বাস্তবায়নের পথে সবচেয়ে বড় বাধা। এবং মুসলিম উম্মার ইউনিফিকেশনের পথে এই জাতীয়তাবাদ, হ্যাঁ, এই সবচেয়ে বড় বাধা। সো এইটা হচ্ছে উম্মার কাছে রিচ করা, উম্মাকে জানানো, উম্মার মধ্যে ওই সচেতনতাটা ক্রিয়েট করা যে না, সমাধান হচ্ছে ইসলাম। সো এইভাবেই হচ্ছে যে ফার্স্ট স্টেজ আমাদেরকে করতে হবে। এবং আলটিমেটলি ফাইনাল স্টেজে যেটা, যে কি বলে, উম্মার যে প্রভাবশালী নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, প্রভাবশালী ব্যক্তিবর্গ বা ক্ষমতার অধিকারী ব্যক্তিবর্গের সহায়তা নিয়ে আমাদেরকে আসলে কি বলে পৃথিবীতে ইসলামী রাষ্ট্র বা খিলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হবে। সো এটাই মূলত অ্যাজ এ হোল সামারি। আমরা এটা নিয়ে আসলে বিস্তারিত কথা বলতে পারি। আমার মনে হয় এই সেশনে আসলে এটা অনেক বড় হয়ে যাবে, যে আসলে খিলাফত মেথডটা কি, মেথড নিয়ে আমরা অবশ্যই পরে কথা বলতে পারবো। হ্যাঁ রাসেল, সামারিটা। ভাইয়া ভাইয়া আমার একটা ব্যাপার জানা, সেটা হচ্ছে আপনি যে বললেন যে ফাতেমিদের কথা, আসলে ফাতেমিদের সময় কিন্তু বাতিনিরা ছিল, লাইক হ্যাঁ, বাতিনিরা কিন্তু ভাইয়া অনেকটা ইসলাম মানতো, কিন্তু ওনাদের ইমামকে মানতো। না, মূলত মানে ফাতেমিদের আসলে বৈধ খলিফা আসলে অনেকেই স্বীকার করেন, কথা মূলত একটা হ্যাঁ বিশৃঙ্খল অবস্থায় ছিল। হ্যাঁ ভাইয়া, এখন আমার কোশ্চেনটা হচ্ছে, মানে বেসিক্যালি আমরা যখন চাচ্ছি যে আমরা খেলাফত প্রতিষ্ঠা করব, তখন ঠিক সেই সময়ে দেখা যাচ্ছে যে আমাদের মধ্যে অনেক ডিভাইডেড, অনেক মতভেদ, অনেক ব্যাপার, আমরা দ্বিমত। তো সেক্ষেত্রে বা এই যে একটা বড় চ্যালেঞ্জ, যদি আমরাই আমাদের মধ্যেই ডিভাইডেড থাকি ভাইয়া, তখন সেক্ষেত্রে আমরা কিভাবে এই ব্যাপারগুলো নিজেরা ওভারকাম করতে পারবো? বুঝতে পারছি রাসেল, একটা ব্যাপার দেখো, তুমি যদি একটু স্টাডি করো তাহলে দেখবা যে এই শিয়া সুন্নি প্রবলেম, হ্যাঁ, বা দলিন জলিন প্রবলেম, বা মাযহাবগত বিভিন্ন প্রবলেম, হ্যাঁ, মতদ্বৈততা, হ্যাঁ, মত বিরোধ না, হ্যাঁ, মতদ্বৈততা, যে না এটা আমি একটা ভিন্ন মত পোষণ করতে পারি, সরি, হ্যাঁ, যে এই যে এই শিয়া সুন্নি প্রবলেম, তারপরে এই যে মাযহাবগত প্রবলেম, বিভিন্ন ইজতিহাদি ইস্যু, হ্যাঁ, এগুলা কিন্তু আজকে নতুন হঠাৎ করে আমার সামনে আসছে এই 2025 সালে। বেলাল ভাই শোনা, হ্যাঁ, এই যে 2025 সালে হঠাৎ করে আবিষ্কার হয়েছে, বা 2015 সালে 20 সালে হঠাৎ করে আমার সামনে আসছে, ব্যাপারটা কিন্তু এমন না, এটা ইসলামের বহু আগে থেকেই ছিল। শিয়া সুন্নি প্রবলেম এটা একদম আলী রাদিয়াল্লাহু তাআলার সময় থেকেই শুরু হয়েছে। খারেজিদের সমস্যা ওই সময় থেকে শুরু হয়েছে, বাতিনিদের সময় শুরু হয়েছে, হ্যাঁ, রাফেজিদের সমস্যা শুরু হয়েছে, আরো অনেক যে সমস্ত এই যে কি বলে ইমাম আহমদের সময় যে কি বলে খলকে কুরআন, এই সমস্যা শুরু হয়েছে। তো এই সমস্যা কিন্তু হঠাৎ করে আসে নাই সামনে, কিন্তু এটা মুসলিম উম্মার ইউনিফিকেশন বা মুসলিম জাতির ঐক্যের পথে কোনো সময় বাধা হয় নাই, বরং আজকেও এটা বাধা হবে না, আমাদের সামনে এটা দেখানো হচ্ছে। এবং শিয়া সুন্নি এই যে কেওয়াসটা মিডল ইস্টে বিশেষ করে এটা জিইয়ে রাখা হয়েছে যেন মুসলিম উম্মার ইউনিফিকেশনটা ত্বরান্বিত হয়, বিভক্তিটা ত্বরান্বিত হয়, হ্যাঁ, এই বিধার অবস্থাটা ত্বরান্বিত করার জন্যই এই সমস্যাগুলো আমাদের সামনে বড় করে দেখানো হচ্ছে। কিন্তু এটা আসলে মুসলিম উম্মার ইউনিফিকেশনের জন্য কোনো সময় বাধা আদৌ কোনো সময় ছিল না, আজকেও বাধা হবে না, কারণ আমাদের কিন্তু এটা খুবই মাইনর প্রবলেম, যে না তুমি আসলে সূরা ফাতিহা পড়ো, আমি সূরা ফাতিহা পড়ি না, এটা থেকে আমি ইসলাম থেকে বের হয়ে গেছি, পড়ো না ভাই। এবং ইসলাম এগুলো নিয়ে হস্তক্ষেপও করে না, আকীদাগত বিষয় বা খুব মেজর কোনো বড় ধরনের আকীদার ইস্যু ছাড়া, হ্যাঁ, যেগুলো আসলে ইসলাম থেকে বের করে না, এই ধরনের কোনো বড় ইস্যু ছাড়া ইসলামী রাষ্ট্রগুলোতে হস্তক্ষেপ করে না। এবং কতটুকু হস্তক্ষেপ করে, কতটুকু হস্তক্ষেপ করে না, এগুলো প্রিটিটা ডিফাইন, হ্যাঁ। তো এই বিষয়গুলো আসলে কোনো সময় ইউনিফিকেশনের পথে বাধা হবে না।
যে না তুমি সূরা ফাতিহা পড়ো, আমি সূরা ফাতিহা পড়ি না, তুমি হাম্বলি মাযহাব অনুসরণ করো, আমি হানাফি মাযহাব অনুসরণ করি। এটা মুসলিম উম্মার ঐক্যের সামনে কোনো বাধাই না, এবং এটা বাধা ছিল না গত 1400 বছর ধরে, কোনো সময় বাধা ছিল না। হ্যাঁ, এবং আজকের যে বাধাগুলো আমাদের সামনে দেখানো হয়, শিয়া সুন্নি মুক্তমুখ, এগুলো মূলত কি বলে আমাদের সামনে দেখানো হয়, বাট এটা আসলে কোনো বাধাই না, ছিল না, এটা আজকেও হবে না। তুমি একটা জিনিস দেখো, আমি তোমাকে একটা এক্সাম্পল দিই, ধরো তোমার কথাই বলো, বা আমার হচ্ছে যে প্রতিবেশী আরেকজন বন্ধুর কথা বলো, বা আমরা এখানে যে কয়জন আছে, ধরো আমরা অনেকেই অনেক ব্যক্তিগত বিভিন্ন জিনিস হচ্ছে করতে পারি, অনুসরণ করতে পারি। এখন দেখো, যদি আমাকে বলা হয় যে আজকের বাংলাদেশে আমার হচ্ছে যে কি বলে বিচার ব্যবস্থা হবে কোরআন সুন্নাহ ভিত্তিক, এখানে কোরআন থেকে নিয়ে কোরআনের আইন দিয়ে এখানে শাসন করা হবে, এখানে অর্থনৈতিক ব্যবস্থা হবে ইসলামী শরিয়ার যে অর্থনৈতিক ব্যবস্থা সেই অনুযায়ী হবে, এখানে শিক্ষা ব্যবস্থা হবে ইসলাম অনুযায়ী, এখানে সমাজ ব্যবস্থা, রীতিনীতি, মূল্যবোধ, এগুলি ইসলাম থেকে আসতে হবে। যখন এই ব্যবস্থা হলে এখানে সুদ চলবে না, অর্থনীতি চলবে ইসলামী অর্থনীতি, তো কে আসলে আমাদের এই কয়জনের মধ্যে কে বলবে যে না আমি ইসলামী অর্থনীতি চাই না, আমি সুদ ভিত্তিক অর্থনীতি চাই? যার ন্যূনতম লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করে, সে ইসলামের শরিয়ার বিরুদ্ধে যাবে না। সো ফান্ডামেন্টালস যে ব্যাপারগুলা যদি এগুলা ঠিক থাকে, হ্যাঁ, তাহলে এটা আসলে মুসলিম ঐক্যের পথে, শরিয়া বাস্তবায়নের পথে কোনো সময় বাধা হয় নাই, আজকেও হবে না। জাস্ট একটা জিনিস লাগবে, ওই অ্যাওয়ারনেসটা, যে না আসলে ইসলামে একমাত্র সমাধান, এই সমাধান হচ্ছে ইসলাম, এবং একটা সকল সমস্যার সমাধান যেমন ইসলাম, একই সাথে আমার আকীদা, আমি যখন লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করছি, লা ইলাহা ইল্লাল্লাহ মানছি, বুঝছি, তখন আমাকে আসলে ইসলামের উপরেই থাকতে হবে, কমপ্লিট ইসলামের সামনে, ইসলামের উপরে আমাকে থাকতে হবে, এটা আমার আকীদার সমস্যা। ব্যাপারটা যদি এমন হয়, দেখো যে ঠিক আছে, সারা দুনিয়া আমার বিমুখ হয়ে যাবে, সারা দুনিয়া আমাকে ছেড়ে দিবে, সারা দুনিয়া আমাকে বয়কট করবে, তারপরেও কি সারা দুনিয়ার বয়কটের কথা চিন্তা করে কি আমি এক বেলা খাবো আর দুই বেলা খাইতে পারবো না? এই সম্ভাবনাও হইতে পারে। এখন এই সম্ভাবনার জন্য কি আমি শরিয়া থেকে দূরে থাকবো, ইসলাম বাস্তবায়ন থেকে দূরে থাকবো? কি মনে হয়, আল্লাহ কোনটা পছন্দ করবেন, আল্লাহ কোনটা চান আমার কাছে? রাসেল? অবশ্যই ভাইয়া, আমরা শরিয়া প্রতিষ্ঠার জন্য না খেয়ে থাকা, বা আমাদের যদি আমাদের আমাদের আল্লাহর রাস্তায় যদি জীবন দিয়ে দিতে হয়, আমরা অবশ্যই চাবো যে ইসলাম প্রতিষ্ঠিত হোক, অবশ্যই চাবো, এটা আমাদের চাওয়া। তবে ভাইয়া, এখন আমরা যদি আমাদের নিজেদের প্রেক্ষাপট কিছুটা চিন্তা করি, লাইক আমাদের দেশের কথা যদি চিন্তা করি ভাইয়া, তো আমরা প্রথম থেকে যখন ডেমোক্রেটিতে ঢুকে গেছি, অলমোস্ট তখনই আমরা বলা যায় যে আমরা হারামের মধ্য দিয়ে যাচ্ছি। কারণ কখনোই একটা ম্যান মেড প্রভিশন কখনোই একটা মানুষের লাইফ লিড করতে পারে না, যেখানে আমাদের কাছে আমাদেরকে মানে পূর্ণাঙ্গ আমাদের জীবন ব্যবস্থা দিয়ে দেওয়া হয়েছে, যেখানে আমাদের আর কোনো আছে। তো সেক্ষেত্রে ভাইয়া, আমাদের কাছে যখন আমাদের এই জিনিসটা আছে, তারপর যখন আমরা আমাদের এই ব্যাপারটাকে আমরা ফিরিয়ে আনতে পারতেছি না, বা আমাদের যত চেষ্টা করতেছি, আমরা আমাদের মতো চেষ্টা করতেছি, কিন্তু জানি না কোথায় কোন সমস্যার কারণে আমরা এখন পর্যন্ত পিছিয়ে আছি, বা আমাদের এই চ্যালেঞ্জ গুলো এখন পর্যন্ত রয়ে গেছে। বা আরেকটা কোশ্চেন ভাইয়া, সেটা হচ্ছে যে আমরা এই গণতান্ত্রিক ভাবে কখনো কি এই জিনিসটা এইভাবে ডাইভার্ট করা পসিবল, বা এই পসিবল মানে যদি করতে চাই, তাহলে আমাদের কোন দিকগুলো অনুসরণ করা উচিত? কোনটা মানে গণতন্ত্রের মানে কোনটা? গণতন্ত্রকে ওভারকাম করে যদি আমরা খেলাফতের দিকে আগাই, বা আমরা যদি এই ম্যান মেড সংবিধান বাদ দিয়ে আমাদের কোরআনের সংবিধান যদি আমরা করতে চাই। খুব ভালো। আচ্ছা দেখো রাসেল, আমি তোমাকে একটা প্রশ্ন করি, দেখো ইসলামের বিরুদ্ধে যারা কাজ করতেছে, ইসলামের শত্রুরা, তারা যে পরিমাণ ইফোর্ট দিচ্ছে, আমি তো এইগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করি, একটু চিন্তা করি, একটু ফিকির করি, যে কারণে আমি জানি যে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে যারা ইসলাম প্রতিষ্ঠা করতে চাচ্ছে, হ্যাঁ, যে একটা আইডিওলজিক্যাল ফ্রেমওয়ার্ক থেকে, আইডিওলজিক্যাল যে ভিউ পয়েন্ট থেকে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আসলে শুরু করেছিলেন একটা বুদ্ধিভিত্তিক তৎপরতা, ওই সমাজের অসৎ চিন্তাগুলোকে আঘাত করে ইসলামের শ্রেষ্ঠত্বকে প্রতিষ্ঠা করার জন্য যে বুদ্ধিভিত্তিক প্রচেষ্টা শুরু করেছিলেন, যেটা আজকের পৃথিবীতে আমাদেরকে ওই চিন্তাকে, ইসলামের যে ডমিনেন্ট থট, ইসলামের যে প্রভাবশালী চিন্তা, এই ডমিনেন্ট থট সোসাইটিতে এস্টাবলিশ করার জন্য যে পরিমাণ ইফোর্ট দেওয়া প্রয়োজন, ইসলামপন্থীরা বা ইনক্লুডিং মি, হ্যাঁ, আমরাও চাই, তুমিও চাও, তুমি আমি সহ সকলে যারা একটু ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, হ্যাঁ, তাদের ইফোর্টটা অত্যন্ত নগণ্য,
আমাদের চিন্তাটা মানে আমরা চিন্তা করি, ওকে ফাইন, হ্যাঁ, আমরা চাই, এটা অবশ্যই চাই, আমাদের চিন্তাও করি, কিন্তু এই চিন্তা এবং ফিকির নট এডুকুয়েট, আমাদের যোগ্যতাও নাই, মুসলিম উম্মার যোগ্যতাও নাই। আজকে যদি তুমি চিন্তা করো যে বাংলাদেশ যদি আল্লাহ তাআলা খিলাফত দিতে চান, তাহলে আসলে কি আমরা এই খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য যে যোগ্যতা প্রয়োজন, আমার জুডিশিয়ারি চালানোর জন্য যে যোগ্যতা প্রয়োজন, আমার ইকোনমি চালানোর জন্য যে যোগ্যতা প্রয়োজন, যে লোকগুলা প্রয়োজন, এই ধরো কি বলে মানে 64টা জেলা চালানোর জন্য আমাদের যে ডিসি গুলা প্রয়োজন, যাদের কাছে পরিচালনা করতে হবে ওই এলাকাগুলা, ওই লোকালিটি গুলা, ওইখানে মানুষকে ইসলাম থেকে সমাধান নিয়ে তার তার দৈনন্দিন জীবনে সমাধান দিতে হবে, ওই লোকগুলো কি আমরা রেডি হয়েছি? ওই যোগ্যতা সম্পন্ন লোক আমি কিন্তু এখন রেডি করতে পারি না, বাংলাদেশে রেডি করতে পারি না। মুসলিমের অন্যান্য ভূখণ্ডের কথা তো আমি পরে আলোচনা করি, আমার ভূখণ্ডের কথা যদি আমি চিন্তা করি, আমি দেখবো যে না, আমার আসলে ওই অ্যাডুকুয়েট ম্যান পাওয়ার নাই যারা আসলে ইসলামকে বুঝে ইসলামকে বাস্তবায়ন করার জন্য যোগ্য। এটা হলো একটা বিষয়। আর সেকেন্ড বিষয় হচ্ছে কি, যে আমি উম্মার কাছে, বাংলাদেশে যে 20 কোটি মানুষ আছে, এই 20 কোটি মানুষের কাছে ইসলামকে কিন্তু ওইভাবে রিপ্রেজেন্ট করতে পারি না যে তোমার জীবনের দাবি, তোমার প্রাণের দাবি, তোমার অন্য সকল কিছু থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে দিন প্রতিষ্ঠা করা, ইসলামকে বাস্তবায়ন করা, ইসলামের উপরে থাকা হচ্ছে তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এইটা কিন্তু আমি ওই সাধারণ মানুষের কাছে, এই 20 কোটি মানুষের কাছে রিপ্রেজেন্ট করতে পারি নাই, তার কাছে নিয়ে যাইতে পারি নাই। সো যদি আমি নিয়ে যেতে না পারি, তাহলে আমি কাকে নিয়ে দিন প্রতিষ্ঠা করতে চাচ্ছি, কাকে আসলে আমি কালচারিং করতে চাচ্ছি, তাই না? সো এই বিষয়টাও, এই দুটো বিষয় হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু তৃতীয় হচ্ছে যে আরেকটা বিষয় যেটা আসার কথা, দেখো আমি বলি, তুমি যদি একটু অ্যানালাইসিস করে দেখো, একটু চোখ কান খোলা রাখো, তাহলে দেখবা আজকের পৃথিবীতে ইসলামের সৌন্দর্য স্প্রেড করার জন্য প্রাতিষ্ঠানিক খুব বেশি ইনিশিয়েটিভ দুনিয়াতে নাই, টোটালি কোথাও নাই। বাংলাদেশ সহ পৃথিবীর কোথাও প্রাতিষ্ঠানিক ইসলামের সৌন্দর্য রিপ্রেজেন্ট করে স্প্রেড করা, উম্মাকে কালচার করা, মানুষকে কালচার করা, এটার খুব বেশি ইনিশিয়েটিভ নাই। হাতে গোনা কিছু কিছু আছে, এই যে ধরো তাবলিগওয়ালারা কিছু টুকটাক কথাবার্তা বলতেছে, যেটা আসলে ওই লেভেলের অ্যাডুকুয়েট না, হ্যাঁ, কমপ্লিট না। তারপর অন্যান্যরা এই যে পীর মুরিদিরা একটা লেভেলে করতেছে, আমরা দুই একটা এই যে ধরো কথাবার্তা বলতেছি, খুবই সীমিত, মানে খুবই সীমিত। এটার কম্পারিজনে ইসলামকে দাবায় রাখার জন্য যে ইনিশিয়েটিভ গুলা, এই যে গ্লোবাল মিডিয়া ইউজ করা, হ্যাঁ, তারপরে যে তাদের প্রচলিত বা আমাদের যে বর্তমানে সারা পৃথিবীতে যে শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের সহ, এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে তাদের যে জীবন ব্যবস্থা, এই যে ডেমোক্রেসি বা সেকুলারিজম, এটাকে যে ইন্ট্রোডিউস করা, হ্যাঁ, এই যে তাদের যে ইনিশিয়েটিভ এবং তাদের অন্যান্য সকল মানে পরিকল্পনা, তুমি দেখবা যে বাংলাদেশকে লোন দিবে, বিশ্বব্যাংক লোন দিবে, IMF লোন দিবে, সেই লোনের ধারাগুলো তারা বলে দিবে তুমি এই জায়গায় এইগুলা করবা, এরকম যদি করো তাহলে আমি তোমাকে লোন দিব, না লোন দিব না। সেরকম এবং প্রত্যেকটার পিছনে এই যে নারী শিক্ষা, তুমি দেখবা রিসেন্ট হচ্ছে মানে রিসেন্ট পত্রিকাগুলোতে আসতেছে যে না, ওই যে কি বলে টাইমস পত্রিকায় বাংলাদেশে কি বলে ইসলামের উত্থান বা উগ্রবাদের কি কি জানি নিউজ করছে না, তুমি দেখবা যে যদিও এই রিপোর্টটা বানোয়াট বা এটা খুবই কি বলে এটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে রিপোর্টটা করা হয়েছে, এবং ওই রিপোর্টটা করছে ইন্ডিয়ার কোন একজন সাংবাদিক আর কি। তো এখানে এই রিপোর্টকে তোমার নালিফাই করা বা এই রিপোর্টকে প্রোটেস্ট করার জন্য তুমি দেখবা যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটা দিছে, কি বলে একটা বিবৃতি দিছে। সেই বিবৃতিতে দেখাইছে যে বাংলাদেশে কি পরিমাণে নারী শিক্ষা, নারী অধিকার, নারীর ক্ষমতায়ন, উমুক তুমুক, মানে নারী রিলেটেড বহুতগুলো পয়েন্ট আছে। আমি এই রিপোর্টটা প্রথম আলো আসছে, আমি শেয়ার করে দেবো তোমাকে, তুমি একটু পড়লে বুঝতে পারবা যে এই নারীর ক্ষমতায়ন, নারীর প্রবলেম, উমুক তুমুক, এইগুলা নাকি বাংলাদেশে করছে। সো এটা যেহেতু এগুলো করছে, তার মানে এটা রিপ্রেজেন্ট করে বাংলাদেশে ইসলামের কোনো আলোচনা হচ্ছে না, ইসলামের কোনো উত্থান বা ইসলাম নিয়ে আলোচনা, ইসলাম যে একটা ব্যবস্থা, ইসলাম একটা ব্যাপার স্যাপার, এটা বাংলাদেশে নাই। এটা প্রমাণ করার জন্য নারীর এই বিষয়টা আছে। এখন আবার তুমি দেখবা বিশ্বব্যাংক তোমাকে যখন লোন দিবে তখন বলে দিবে তোমাকে কিন্তু নারীর ক্ষমতায়ন করতে হবে, নারীদের কর্মসংস্থান করতে হবে, মুখ করতে হবে, নারীদেরকে বেপর্দা করতে হবে, নারীদের অর্ধেক, মানে এইরকম নারী রিলেটেড বহুত কিছু বলবে আর কি, দেখবা, বুঝছো? তারপরে তোমাকে লোন দিবে। তার মানে কি, আমি এই ঘটনাটা এই জন্য বললাম যে ইসলামকে দাঁড়ায় রাখার জন্য যে মানে কি বলে যে কোরআন, এই যে লর্ড ক্লাইভ ব্রিটেনের হচ্ছে কি বলে ব্রিটেনের সভাসদ, ব্রিটেনের আইন সভায় লর্ড ক্লাইভ যে কোরআনকে উঁচু করে বলছিল, এই কোরআন যতদিন হচ্ছে মুসলিমদের অন্তরে থাকবে ততদিন আমরা মুসলিমদেরকে পরাজিত করতে পারবো না। এবং তারপরে আসলে কি বলে ব্রিটিশদের একটা কালচারাল আগ্রাসন তুরস্কের উপরে শুরু হয় আর কি, ওটা ভিন্ন আলোচনা, লম্বা আলোচনা, আমি ওইদিকে যাচ্ছি না। তো যেটা হচ্ছে কি, এই কোরআনকে মুসলিমদের অন্তর থেকে দূরে রাখার জন্য তাদের ব্যাপক পরিকল্পনা আছে, এবং এটা আজকে শুরু হয় নাই,
এটা শত বছর আগে শুরু হয়েছে এবং সেটার কালচারাল যে অ্যাগ্রাসন, সেই অ্যাগ্রাসনের কনসিকুয়েন্স আজকে আমরা দেখতে পাচ্ছি। তো আমি এটা এই জন্য বলতেছি যে ইসলামকে দাবায় রাখার জন্য, মুসলিমদেরকে কোরআন থেকে দূরে রাখার জন্য যে ইনিশিয়েটিভ সারা দুনিয়াতে, সেটার এগেনস্টে ইসলামকে রিপ্রেজেন্ট করার জন্য ইনিশিয়েটিভটা অলমোস্ট নাই, মানে কিছুই নাই কাইন্ড অফ। এরপরেও দেখো প্রতিনিয়ত পশ্চিমে, যে পশ্চিম হচ্ছে ইসলামের সবচেয়ে বিরোধিতা করতেছে, তার ইসলামকে দাবায় রাখার জন্য তারাই সবচেয়ে বেশি ভূমিকা রাখতেছে, এবং ইসলামের প্রকৃত শত্রু আসলে আইডিওলজিক্যাল শত্রু হচ্ছে তারাই। সেই পশ্চিমে প্রতিনিয়ত ইসলাম গ্রহণ করার সংখ্যা বাড়তেছে, পার্সেন্টেজ বাড়তেছে। তো এটা হচ্ছে ওই সাইন যে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসতেছে। তুমি দেখো, তুমি ইউনিভার্সিটিতে পড়ছো, তুমি একটা ইঞ্জিনিয়ার, হ্যাঁ, আমি ইউনিভার্সিটিতে পড়ছি, আমি একজন ইঞ্জিনিয়ার, আমি আজকে ইসলামের কথা বলতেছি, যখন আমার আসলে ফ্যামিলি নিয়ে, বউ বাচ্চা নিয়ে আড্ডা দেওয়ার কথা ছিল, ছুটির দিনে একটু রেস্ট নেওয়ার কথা ছিল, রেস্টুরেন্টে ঘোরার কথা ছিল, তো আমি ইসলাম নিয়ে কথা বলতেছি। ফিলিস্তিনের ভাইদের ব্যথা আমাকে টাচ করতেছে। তো এরকম আমি আমার আজকে বিকালেও একটা কি বলে সেশন ছিল, ওখানেও কথা বলছিলাম, তো এখন আবার কথা বলতেছি। তো এই যে ইসলাম নিয়ে ফিকির করতেছি, তুমি করতেছো, আরো অনেকে এরকম। আমরা আমাদের যে কি বলে এটা তো আজকে আমি শুধু ইনিশিয়েটিভ নিছি, হ্যাঁ, এরকম আরো কি বলে আমরা যখন কম্বাইন্ড যে সেশন গুলো করি, দেখা যায় 70-80 জন হচ্ছে যে মানুষ এখানে জয়েন করতেছে, তাই না? আরো অনেকের কাছে এই মেসেজ যায়, ব্যস্ততার কারণে জয়েন করতে পারে না। তো আমরা এই যে ছোট ছোট ইনিশিয়েটিভ নিচ্ছি, এগুলো যে রেসপন্স বাড়তেছে, রেসপন্স আসতেছে, ইসলাম নিয়ে আমরা ভাবতেছি, এটা হচ্ছে ওই সাইন যে ইসলাম এর জন্য আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসতেছে, এবং এটা ডে বাই ডে বাড়তেছে। এবং গ্লোবাল কল, ইসলামের পক্ষে যে সমাধান, প্রকৃত সমাধান, ইসলাম বাস্তবায়ন করা জরুরি, হ্যাঁ, মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি, এইগুলাই আলোচনা সারা দুনিয়াতে বাড়তেছে রাসেল। হ্যাঁ, সেটা ওই সাইড। তৃতীয় যে কথাটা বললাম, প্রথম দুইটা হচ্ছে কি যে আমরা আসলে রেডি না, আমাদের ওই যোগ্যতা আমরা করতে পারি নাই, হ্যাঁ, একই সাথে হচ্ছে কি মুসলিম উম্মাকে বাংলাদেশের ক্ষেত্রে যদি বলি, বাংলাদেশের জনগণকে আমি ওই কালচার করতে পারি নাই, হ্যাঁ, যে কারণে আমি আসলে আমাকে যোগ্য আমি বলবো না আজকে, হ্যাঁ, কারণ আমি আজকে আসলে খেলাফতের দায়িত্ব নিয়ে চালানোর মতো লোক নাই আমার। তো এই জন্য আমাদেরকে আসলে ওই এফোর্টটা দিতে হবে যে না, আমার নিজের যোগ্যতা বাড়ানো, পাশাপাশি কি উম্মাকে কালচার করা, যে ভাই তোমার প্রাণের দাবি হওয়া উচিত ইসলাম প্রতিষ্ঠা করা, ইসলামের উপরে থাকা, হ্যাঁ, একই সাথে নিজের যোগ্যতাকে বাড়ানো আর কি। এই দুইটা কাজ হচ্ছে আমাদের এখন প্রাইম কনসার্ন, এই দুইটা আমাদেরকে করতে হবে। রাসেল ভাইয়া, আমি আমি যতটুকু আমার ছোট জ্ঞানে করে দেখলাম যে যখনই কোনো দেশ কোনোভাবে ফেডারেল ব্যাংক থেকে বের হয়ে আসতে চাচ্ছে বা চাইছে, তখন সেই দেশের উপর আমেরিকা সহ পশ্চিমাদের একটা মানে ক্ষোভ বা তাদের সাথে তখন তাদের ঝামেলা সৃষ্টি হয়েছে। তো এখন আমি যতটুকু জানি যে ইসরায়েলও বেসিক্যালি ফেডারেল ব্যাংকেরই একটা মানে মেইন ফেডারেল ব্যাংকের একটা অংশ, বা ফেডারেল ব্যাংকেই ইসরায়েলকে চালাচ্ছে। তো সেক্ষেত্রে যখন আমরা সহ বাকি দেশগুলো যখন ফেডারেল ব্যাংক ছাড়া আমরা চলতে পারতেছে না, তো এন্ড অফ দ্য ডে গিয়ে ফিনান্সিয়াল যখন ওনারাই আমাদেরকে গাইড করতেছে, তো সেক্ষেত্রে আমরা কিভাবে বের হয়ে আসতে পারবো এই মানে ক্যাপচার থেকে, বা আমরা নিজেদেরকে কিভাবে ডেভেলপ করতে পারবো তাদেরকে ছাড়া? আচ্ছা, আমি আসলে কি বলে অনেক রাত হয়ে গেছে, হ্যাঁ, আমি তোমার এই অ্যান্সারটা বিস্তারিত দিচ্ছি না, বাট একটা জাস্ট এক্সাম্পল আমি তোমাকে দেই। বর্তমান আফগানিস্তান কি হচ্ছে যে বিশ্বব্যাংক বা আইএমএফ এর আন্ডারে, ওর ভেতরে ইনক্লুড হয়ে ওর ট্রানজিশন করতেছে, এই কারণে কি সে উন্নতি করছে? করে নাই। তাকে বিশ্বব্যাংক, আইএমএফ কোনো সহযোগিতা দেয় নাই, তার যে রিজার্ভ সম্পত্তি ছিল আফগানিস্তানের, সেটাও দেয় নাই। সে পুরো ইন্ডিভিজুয়াল নিজের যে সমস্ত খুচরা মানে খুচরা সম্পত্তি ছিল, সেগুলোকে কাজে লাগাই সে কৃষিতে ব্যাপক উন্নতি করছে, এবং তার যে খনিজ সম্পদ আছে সেগুলোকে সে কাজে লাগাই উইদিন 3 ইয়ার্স সে হচ্ছে যে কাইন্ড অফ একটা অর্থনৈতিক শক্তি হিসেবে দাঁড়ায় গেছে। তার হচ্ছে মুদ্রার মান বাড়ছে, হ্যাঁ, সবকিছু মিলাই সে স্টেবল হয়ে গেছে, অলরেডি স্টেবল হয়ে গেছে, এবং তার অনেকগুলো বড় বড় প্রজেক্ট অলরেডি নিছে। সো বিশ্ব ব্যাংক সে মানে ডলার ট্রানজাকশন বা তোমার কি বলে এই যে সুইফট কোডের মাধ্যমে যে ট্রানজাকশন, এই যে ব্যাপারগুলো, এগুলো হচ্ছে ডেফিনেটলি আমেরিকা আজকে টিকে আছে তার এই ব্যবস্থার মাধ্যমে। যখনই একটা অল্টারনেটিভ দাঁড়া যাবে, আমেরিকা দেখবা রাতারাতি হচ্ছে যে ফানুসের মতন হাওয়া হয়ে গেছে, আমেরিকার কোন আধিপত্যই থাকবে না। তোমার কি বলে 1930 সালে যে সময় যে আপনার তোমার একটা ক্রেডিট ক্রাঞ্চ হয়েছিল, যে ক্রেডিট ক্রাঞ্চের মাধ্যমে, যে অর্থনৈতিক ধসের মাধ্যমে বা অর্থনৈতিক মন্দার মাধ্যমে
পাউন্ড তার দুনিয়াতে অস্তিত্ব হারাইছিল, ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য অস্তমিত গিয়েছিল, ঠিক তেমনি ভাবে আজকেও ডলারের যে আধিপত্য, আমেরিকার অর্থনীতির যে আধিপত্য, সেটাও একদম কি বলে মানে বেলুনের মতো ফুটে নিঃশেষ হয়ে যাবে, একবার নিশ্চিহ্ন হয়ে যাবে যখন একটা অল্টারনেটিভ ব্যবস্থা দেওয়া যাবে। এবং সেই অর্থনৈতিক ব্যবস্থাটাই হচ্ছে, অল্টারনেটিভ ব্যবস্থাটাই হচ্ছে যে ইসলাম। যদি এটা হয় তাহলে দেখবা কি না আর অন্য কোনো কিছু মানে আমেরিকার আধিপত্য দুনিয়াতে থাকতেছে না, এবং এটা আমেরিকা খুব ভালো করেই জানে। তুমি আর আমি ওটা অ্যানালাইসিস করতেছি না, আমি জানতেছি না বা বুঝতেছি না, কিন্তু আমেরিকা জানে যে ইসলাম যদি রাষ্ট্রীয়ভাবে পাওয়ারে আসে, ইসলাম যদি বৈশ্বিক গ্লোবাল আইডিওলজিক্যাল পাওয়ারে আসে, তাহলে আমেরিকার অস্তিত্ব দুনিয়াতে আধিপত্য থাকবে না। এবং অলরেডি আমেরিকা আধিপত্য দুনিয়াতে নাই, হ্যাঁ, তার আধিপত্য ডে বাই ডে কমতেছে আর কি। তো আমরা ওই ব্যবস্থার বাইরে আমাদের ইসলামিক ইকোনমিক ব্যবস্থা কেমন হয় হইতে পারে, এটা তোমার সাথে আমি ইন্ডিভিজুয়াল আলাদা করে কথা বলবো না। অনেক রাত হয়ে গেছে, সেশন লম্বা হয়ে যাচ্ছে, তো এটাই তোমার সাথে আজকে আলাদা করে ডিসকাশন করবো না ভাই। হ্যাঁ, এটা খুবই সম্ভব, এবং এটা দেখাচ্ছি আমরা দুনিয়াতে। আচ্ছা ভাই, ঠিক আছে। একটু একটু সম্পর্ক কোশ্চেন ভাই, সেটা হচ্ছে মানে কোশ্চেন না, জাস্ট মানে ব্যাপারটা এরকম, যেরকম ডলারের ট্রানজাকশনটা ভাইয়া কিন্তু বেসিক্যালি সৌদি আরব বা মধ্যপ্রাচ্যের আমাদের মুসলিম রাষ্ট্রগুলাই এটা মানে খনিজ সম্পদ বা তেল বিক্রির জন্য যে যখন একটা ট্রান্সফার মার্কেট, তখন এরাই এই ব্যাপারটা উত্থাপন করেছিল, এবং এইটা উত্থাপন করার মাধ্যমে আমরা কিন্তু ইউএস থেকে এবং পশ্চিমাদেরকে উঠায় দেই, কারণ পশ্চিমারা বেসিক্যালি যখন আমাদের সাথে ট্রানজাকশন করতে আসে, তখন আমাদের যে খনিজ সম্পদ বা আমাদের ওয়েলের যে ট্রানজাকশনটা ইউএসডির মাধ্যমে যখন ওরা এই চুক্তিটা করে নেয়, তারপর থেকে আমেরিকার এই উত্থান। তো ভাইয়া যখন আমরা এই ব্যাপারটা করছি, এবং যখন সৌদি বা আমাদের মধ্যপ্রাচ্যের আমাদের মুসলিম দেশগুলো এটার সাথে কানেক্টেড, বা আমরা এ পর্যন্ত আমাদের জ্ঞান উদিত হচ্ছে না যে আমাদের এইখান থেকে সরে আসা উচিত, সেই ক্ষেত্রে ভাই আসলে ব্যাপারটা অনেকটাই দুঃখজনক। ভাই তুমি যাই যে হোক ভাইয়া, কথা বললা, ধন্যবাদ। এই কথাটাই হচ্ছে যে সবচেয়ে সত্যি কথা। এবং এই যে ডোনাল্ড ট্রাম্প গতবার যখন ক্ষমতায় আসছে, সে কি বলছে জানো? সৌদি প্রিন্সদেরকে আমরা সাধুবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করি যে তারা আমেরিকার মতো দেশের সাথে বিজনেস করার জন্য ইনভেস্ট করে। এই শালা কুকুরগুলা, এই কুকুর শাসকগুলা, যেটা মানে যে সম্পদ, যে খনিজ সম্পদ হচ্ছে উম্মার সম্পত্তি, এই যে সম্পত্তিতে আমারও অংশ আছে, তোমারও অংশ আছে, সেই খনিজ সম্পদ উত্তোলন করতেছে এবং সেটা হচ্ছে আমেরিকার কাছে দিচ্ছে বা পশ্চিমের কাছে দিচ্ছে, এবং সেই যে টাকা, সেই টাকাটা আবার বিশ্বব্যাংক বা আইএমএফ এর কাছে জমা রেখে আসতেছে, এবং যেটা আমেরিকা কোনো সময় ফেরত দিবে না। তুমি জানো আমেরিকা গত আরো 8-10 বছর আগের রিপোর্ট, এটা এখন তার স্ট্যাটিস্টিক আরো চেঞ্জ হবে, $40 ট্রিলিয়ন ঋণ এই আমেরিকা। এবং তুমি জানো যে পৃথিবীতে সবচেয়ে বেশি রিজার্ভ, ডলার রিজার্ভ রাখছে চায়না, এবং চায়না মাঝে একবার বলছে কি যে আমি ডলার রিজার্ভ আর কমাই দিব। সারা দুনিয়ার ট্রানজাকশন বা সারা দুনিয়ার শেয়ার মার্কেট উথল পাতাল হয়ে গেছে। আমি তোমাকে বলি রাসেল, এটা নিয়ে লম্বা ডিসকাশন করা যাবে। আমেরিকার অর্থনীতি পুরাই হচ্ছে কি ভার্চুয়াল অর্থনীতি। এই ভার্চুয়াল অর্থনীতির স্থায়িত্ব খুবই সামান্য, ওই যে প্রজাপতির পাখা ওঠার মতো অনেকটা, বুঝছো, এত সামান্য। তুমি দেখো ওই যে জাস্ট ট্রাম্প কি করছে, একটা এক্সাম্পল দিয়ে আমি শেষ করতেছি। এবং তোমার এই কথাটা অবশ্যই খুবই যৌক্তিক এবং দুঃখজনক যে আমাদের সম্পত্তি নিয়েই পশ্চিমা আজকে হচ্ছে যে আধিপত্য করতেছে। এই যে তুমি কি বলে ভারতীয় উপমহাদেশের যে সম্পদ, সেই সম্পদ দিয়ে ইউরোপের কি হয়েছে, ইউরোপের শিল্প বিপ্লব হয়েছে ভারতের সম্পত্তি দিয়ে। ভারতের যে যে সোনা দানা সম্পদ, হীরা জহরত, এগুলো নিয়ে যেয়ে বা ইউরোপের শিল্প বিপ্লব হয়েছে, এটা আমরা জানি। তো আজকের আমেরিকার আধিপত্য আমাদের অনেক অংশে আমাদের মুসলিমদের সম্পদের উপরেই দাঁড়ায় আছে। তো যাই হোক, এটা গেল তোমার প্রথম উত্তর, এবং যেটা ডেফিনেটলি দুঃখজনক, এবং এটা খিলাফত ব্যবস্থা আসলে এটা হবে না, এবং এই মুসলিমদের সম্পদ মুসলিমরা ইউজ করবে। এবং এই শাসকদের, এই বর্তমান যে দালাল শাসকরা আছে, যারা নিজেদের ইজ্জত থেকে শুরু করে সকল কিছু, দেশ সম্পদ জনগণ সবকিছুকে বিক্রি করে দিতে রাজি আছে নিজেকে ক্ষমতায় টিকে রাখার জন্য, এই শাসকদের অস্তিত্ব থাকবে না, এবং অত্যন্ত অসম্মানজনক পরিণতি হবে এই সমস্ত শাসকদের আর কি। আল্লাহ তাআলা এদের পতন দেখে যাওয়ার তৌফিক দান করেন। আচ্ছা, লাস্ট যেটা বলতেছিলাম, তোমার প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে এটা। আর সেকেন্ড হচ্ছে কি, দেখো আমেরিকার অর্থনীতি হচ্ছে যে পুরো ভার্চুয়াল অর্থনীতি। ট্রাম্প জাস্ট একটা কি বলছে, ট্যারিফ বসানোর ব্যাপারে একটা ঘোষণা দিচ্ছে আর কি, খুব বিগ কিছু না, এবং ট্যারিফটা খুবই যে তুমি যত পার্সেন্ট দিবা আমি তত পার্সেন্ট দিব, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, তুমি যে কম বাণিজ্য করবা এবং তোমার সাথে আমার বাণিজ্য বাড়ানোর জন্য একটা ট্যারিফ বসাচ্ছি। তুমি দেখো এটা একটা ডেফিনেটলি ইম্পর্টেন্ট বিষয়। এর ফলে আমি দেখলাম যে এই যে অ্যাপল, টেসলা, তারপরে ওয়াল্ট ডিজনি, তারপর হচ্ছে যে কি বলে ওই যে চিপ বিক্রি করে, নামটা খুব মানে নেভিডিয়া,
নিভিডিয়া, তারপর দেখো আরো বড় বড় যে সমস্ত কোম্পানি এবং বিশ্বের সবচেয়ে কতগুলো বড় বড় ব্যাংক, 8-10টা ব্যাংক, তাদের পার্সেন্টেজে দেখা গেছে কি যে 15 থেকে 18%, কোনোটায় 10%, 12% ভ্যালু কমে গেছে, তার পুরো মার্কেট ভ্যালু জিরো, মানে এত পার্সেন্ট কমেছে। কোনোটা কমে গেছে $300 বিলিয়ন কমে গেছে রাতারাতি একটা ঘোষণার মাধ্যমে। বা ইসলামের এরকম ভার্চুয়াল অর্থনীতির কোনো বেল নাই, ভার্চুয়াল অর্থনীতি ইসলাম এলাও করে না। তো আমেরিকার অর্থনীতি ভার্চুয়ালি টিকে আছে, বুঝছো? শেয়ার মার্কেট, ওই অনলাইনে একটা ডিজিটাল সংখ্যা দেখা যাচ্ছে, বিরাট সম্পদের মালিক ভাই। ওইটা অল্টারনেটিভ ইকোনমিক ব্যবস্থা যখন আসবে, এটা দেখবা কি ফানুসের মধ্যে উড়ে গেছে, এটা কোনো বেল নাই, এটা ওই ভার্চুয়ালি আছে, ভার্চুয়ালি ধ্বংস হয়ে যাবে, বুঝছো? সো এই অর্থনীতির আসলে কোনো বেজ নাই। আমি ইসলামিক ইকোনমিক সিস্টেম নিয়ে তোমার সাথে, তুমি ঢাকা আসো, তোমার সাথে ইনশাল্লাহ দেখা করে কথা বলবো না এটা নিয়ে। সো এটা তুমি যেটা বলছো, এটা অবশ্যই ঠিক বলছো। আমেরিকার অর্থনীতি আসলে আমাদের জন্যই অনেক ক্ষেত্রে টিকে আছে, এবং সেটা এই ডোনাল্ড ট্রাম্প তার গত যে টার্মে স্বীকারও করছে, কৃতজ্ঞতা প্রকাশ করছে সৌদি প্রিন্সদের জন্য, বুঝছো? সো আল্লাহ তাআলা জি ভাইয়া, আমাদের জন্য অনেক বড় একটা দুর্ভাগ্যের ব্যাপার, কি বলবো। অবশ্যই। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক। আমিন আমিন। আচ্ছা, আমরা তাহলে আজকে শেষ করতেছি ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এখান থেকে লার্নিং নেওয়ার তৌফিক দান করেন। আর হচ্ছে যে আমরা একটা কনসেপ্ট পেপার লিখছি আর কি, হ্যাঁ। কনসেপ্ট পেপারটা আমি পিডিএফটা শেয়ার করে দিচ্ছি রাসেল, হ্যাঁ। এটা হচ্ছে বা হুমায়ুন ভাই, শুভ, হ্যাঁ, আমরা হচ্ছে যে করবো এই কনসেপ্ট পেপারটা আমাদের পরিচিত ফ্রেন্ডস, ফ্যামিলি মেম্বার বা আমাদের অনলাইন অফলাইন প্রিন্ট করে যাদেরকে দেওয়া যায়, প্রিন্ট করে, অথবা অনলাইনে সোশ্যাল মিডিয়া, আমরা এই কনসেপ্ট পেপারটা শেয়ার করব। এখানে খুবই সিম্পলি হচ্ছে যে এই ব্যাপারগুলো যেগুলো আলোচনা করছি সেগুলো খুবই সিম্পলি আনা হয়েছে, শর্টলি আনা হয়েছে। আমরা নিজেরা আগে অবশ্যই পড়বো, হ্যাঁ, তারপরে আমরা এটা শেয়ার করবো, যেন অন্যও জানতে পারে যে আসলে কি হচ্ছে বা কারণটা কি প্রবলেমের, হ্যাঁ। আমি পিডিএফটা শেয়ার করে দিব, হ্যাঁ। ওকে, আল্লাহ তাআলা আমাদের কবুল করেন। আমরা বৈঠক শেষের দোয়াটা পড়ি, হ্যাঁ, তারপর আমরা শেষ করব। সুবহানাল্লাহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।